হাই, আজকে ভিডিওটা যেটা শ্যুট করছি সেটা হচ্ছে থার্ড টপিকে, যে রিস্কস কী কী রয়েছে অনেস্টলি এই টুইন ফ্লেম জার্নিতে। ইনার ওয়ার্কেও বলতে পারেন বা সামথিং, আপনারা যারা গাইডস হওয়ার কথা ভাবেনও, আপনারা জানেনও যে ইউনিভার্স আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে আপনারা লোকজনকে গাইড করতে পারেন। সেখানে আমি কয়েকটা রিস্কের কথা, কয়েকটা প্রবলেমসের কথা বলে দেবো, যেগুলো আমার সাথে লোকে যেরকম ডিসকাস করে, অনেকে কেসেস ডিসকাস করে, সেখান থেকেও বুঝেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকেও বুঝেছি। তো আমি কয়েকটা রিস্কের কথা বলে দেবো, ওকে? আর এটাও বুঝেছি যে সবাই একই রকমভাবে আমি যেগুলো বলছি সেগুলো বোঝে না, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিলিজনের লোক রয়েছে যারা আমার সাথে কানেক্ট করছে। এবার এটা মাথায় রাখবেন যে সবার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যেভাবে শিবা শক্তি বলে দিচ্ছি, সবাই যারা কেউ অন্য রিলিজিয়ন থেকেও রয়েছে তারা শিবা শক্তির সাথে এতটা নয়, অ্যাকাস্টমড নয়, তারা আমি কি বলছি, এনার্জি অ্যান্ড এভরিথিং অনেক কিছুই বুঝতে পারছে না, নিজের মতন করে তৈরি করে নিচ্ছে। আর মাইন্ড এমন একটা জিনিস, যে সেটা যদি আমাদেরকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে যায়, কতটা ইলিউশনের মধ্যে নিয়ে যেতে পারে সেটার একটা রিস্ক, সেটা তো কী বলবো, সেটা যখন আমি ডিসকাস করবো তখনই বুঝতে পারবেন। তো কয়েকটা ঘটনা আমি বলবো আজকে, যেই ঘটনার ভিত্তিতে আপনারা রিস্কগুলো বুঝতে পারবেন, যারা এই জার্নিতে রয়েছেন তারাও, আর যারা এইটার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা এই প্রবলেমসগুলো ফেস করেছেন, তারা আরও বুঝতে পারবেন যে কতভাবে আপনাদেরকে সাবধান হতে হবে, কী কী প্রিকশনস আপনারা নিতে পারেন। ওকে, ইলিউশন কী কী রয়েছে টুইন ফ্লেম জার্নিতে, কী কী প্রবলেমস হতে পারে। অনেকে টুইন ফ্লেম জার্নি, এই কনসেপ্টটা টুইন ফ্লেম কী এটা বুঝতেই অনেক টাইম নিতে পারে। ওকে, আমরা একটা সোল স্প্লিট হয়ে গেছি, একই কনসিয়াসনেস আমাদেরকে আলাদা করে দিয়েছে, ইউনিভার্সে কোনো পাপের কারণে আমরা আলাদা হয়ে গেছি, যে একজন এসে ডিভাইন ম্যাসকুলিন এসে অনেক পাপ করেছে, এর জন্য ফেমিনিনকে আসতে হয়েছে ওই পাপগুলোকে মেটাতে, এরকম অনেক কিছু তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, হতে পারে সেটা তার পার্সোনাল ইসে থেকে বলছে। তো এরকম অনেক থাকতে পারে যেখানে কনসেপ্টসগুলো, পাপ পুণ্য, নেগেটিভ পজিটিভ, এইগুলো বুঝতেই তাদের অনেকটা সময় লাগছে। কারোর তো নেগেটিভ আর পজিটিভের ব্যাপারে এত স্ট্রং ভিউজ থাকতে পারে না, ওগুলো নেগেটিভ থটস, নেগেটিভ আইডেন্টিটি, নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন। ঠিক আছে, রানিং, চেজিং, এগুলো তো অনেক কমপ্লেক্স পরে আসছে। বেসিক জিনিসগুলো বুঝতেই অনেকের প্রবলেম হতে পারে, সেখানে তারা নিজেদেরকে খুব স্পেশাল মনে করতে পারে বা এই জার্নিটার ব্যাপারে এইভাবে কথা বলতে পারে, আমরা টুইন ফ্লেম, আমরা একটু হায়ার কনসিয়াসনেস, ওরা তো নর্মাল লোকজন অন্যরা, ঠিক আছে, এই রকম কনসিয়াসনেসে চলে যেতে পারে। হায়ারার্কি থাকতে পারে, স্পিরিচুয়াল হায়ারার্কি, যে আমরা স্পেশাল, আমরা ওপরে ওরা নিচে, এরকম মাইন্ডসেটে চলে যেতে পারে। তো এই রিস্কগুলো তো রয়েছে, যেখান থেকে তাদের ইগো, স্পিরিচুয়াল ইগো আরও স্ট্রংলি বেরিয়ে আসতে পারে। অনেকে কেউ হয়তো ফলো করেছেন, আমি জানি না করেছেন কি না, আমার কমেন্টে, যেহেতু আমি রেসপেক্টফুল সব কিছুর সব কিছুর প্রতি, ইনফ্যাক্ট কেউ আন্ডারস্ট্যান্ডিংও যদি কোনো কিছুর ব্যাপারে এখন ফর্ম না করতে পারে, হয়তো কয়েকদিন পরে বুঝছে, বা আমার ভিডিওস যখন দেখছে তখনই বুঝতে পারছে না, এরকম কতজন বলেছে আমাকে যে প্রথমে তোমার ভিডিও দেখেছিলাম কিছু বুঝতে পারিনি, তারপরে 1 মাস 2 মাস পরেই যখন এসে দেখছি তখন মনে হচ্ছে যে আরে এটা তো শুনেছিলাম ভিডিওতে, খুঁজে বার করছি, বা পরে গিয়ে ইটস কমপ্লিটলি মেকিং সেন্স। ট্যারো রিডিংয়েও কোন ট্যারো রিডিংটা চুজ করেছিলাম সেটা নিয়ে ডাউটে ছিলাম যে এটা তো কিছুই মিলছে না, তারপরে 1 সপ্তাহ পরেই যখন আমার সাথে ঘটনাগুলো ঘটলো তখন আমি ভাবলাম আরে এটা তো পুরো মিলে গেছে ওই ট্যারো রিডিংয়ের সাথে। তো এই ঘটনাগুলো ঘটে। ইনফ্যাক্ট আমি নিজে এরকম ছিলাম যে ট্যারো আবার একটা কার্ড চুজ করবো আর সেটার ভিত্তিতে আপনি আমার বলে দেবেন না, ফিউচার বলে দেবেন, এত সহজ, এরকম ভাবতাম, রাইট? কালেকটিভ এনার্জি কী হয়, এনার্জি কী জিনিস, এগুলো কিচ্ছু বুঝতে পারে না প্রথমের দিকে। তো প্রথমের দিকে কি অনেকে টুইন ফ্লেম জার্নিতে কেউ টুইন ফ্লেম না হয়েও ভাবে যে তারা টুইন ফ্লেম। তো এই জিনিসগুলো রয়েছে। ওকে, আমি এরকম অনেক সময় কন্ট্যাক্ট হয়েছে আমার লোকজনের সাথে, যেখানে তারা আমার মনে হয়েছে তারা টুইন ফ্লেম জার্নিতে নেই, পরে তারাও রিয়েলাইজ করেছে টুইন ফ্লেম জার্নিতে নেই তারা। একটা কথা আমি আরও বলে দেবো, কিছু কেসে আমি যেখানে শিওর ছিলাম না তারা টুইন ফ্লেম কিনা, কিন্তু তারা আমার সাথে ইনার ওয়ার্কও স্টার্ট করেছে, আর পরে আমরা রিয়েলাইজ করেছি যে ওটা এরকমও টুইন ফ্লেম জার্নি হতে পারে। এতটা অদ্ভুত হয় টুইন ফ্লেম জার্নি, ঠিক আছে, যে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের পরেও কারণ আমি কখনো ফুল ফ্লেজেড আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমি এটা বলেই দিই যে দেখুন, হায়ার লেভেল সোলমেটও কিন্তু টুইন ফ্লেমের মতন করে কাজ করে। তো আমাদেরকে এটা বোঝার জন্য যেটা হায়ার লেভেল সোলমেট কিনা টুইন ফ্লেম কিনা, আমাদেরকে একটু ওয়েটই করতে হবে, কারণ কয়েকটা মার্কার্স থাকে অনেস্টলি টুইন ফ্লেম জার্নির, যেগুলো দিয়ে বোঝা যায়, কিন্তু তার আগে নয়। তো এরকমও হয়েছে যে কিছু জায়গায় আমি বলে দিচ্ছি টুইন ফ্লেম নয়, তারাও রিয়েলাইজ করছে, আর কিছু জায়গায় তো কোনো ডাউটও থাকে না, শিওর হয়ে যায় যে এটা না, এটা টুইন ফ্লেম জার্নি নয়।
কিন্তু তারা মনে করে হ্যাঁ এটা টুইন ফ্লেম জার্নি, পরে এসে তারাই রিয়েলাইজ করছে, বলছে যে না সরি ওটা তো মানে কী 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 ছিল। তো ওখানে কয়েকটা মার্কার্সের জন্য তো বোঝাই যায়। অ্যাগেন টুইন ফ্লেম জার্নি তো মানে কেউ কেউ টুইন ফ্লেমই, কিন্তু আমার মনে হচ্ছে আমি ডাউট করছি, বলছিও তাদেরকে, কারণ আমি খুব ক্লিয়ার এটার ব্যাপারে। আমি যেই আমার কাছে আসে তাকেই টুইন ফ্লেম বলে যে হ্যাঁ প্লিজ তুমি আমার সাথে এবার কাজ করা স্টার্ট করো, ওটা আমি করি না। ওকে, তো এই কনসেপ্টসগুলো নিয়ে যে বুঝতে প্রবলেম হয় আমি এটা জানি। যারা এইগুলো নিয়ে শোনেনি বা যারা শুনেওছে, যারা হিন্দুইজমের সাথেই চলেছে, আমি কারণ শিবা শক্তি এক একটা এন্টিটিস ডেইটিস যাদের কথা আমরা বলছি সব হিন্দুইজম রিলেটেডই ম্যাক্সিমাম। তো যারা এটা করেওছে, যারা এগুলো শুনেওছে বুঝেওছে, তাদেরও বুঝতে অসুবিধা হয়। ওকে, তো অন্যদের যে হবেই যারা এই কনসেপ্টসগুলোর সাথে ক্লিয়ার মানে ফ্যামিলিয়ার নয়, তারা সেটা তো আমি বুঝতেই পারছি। অ্যাগেন হেল নরকে চলে যাবে তারা যারা এইরকম কাজ করছে, ঈশ্বরের ইসেতে স্থান পাবেন না, হায়ার কনসিয়াসনেস ধরতে পারবে না কেউ, নন ভেজ ভেজ এগুলো সম্পর্কে অনেক অনেক ডাউটস থাকে। ওকে, কারোর অ্যাওয়ারনেস যখন না বাড়ছে আর সে যখন যতক্ষণ না বুঝতে পারছে যত মত তত পথ, আর এটা হায়ার অ্যাওয়ারনেস থেকে অন্যরকম দেখতে। ওকে, কি আছে এখানে, 1 সেকেন্ড। ওকে, ইয়া, তো হায়ার অ্যাওয়ারনেস ডেভেলপ করে এই কনসেপ্টসগুলোর ব্যাপারে ক্ল্যারিটি আসবে, তারা যে বুঝবে। যেরকম ছোটোবেলায় অনেক কিছু নিয়ে আপনারা ভাবতেন যে অনেক ইসে থাকে যে না একবার কাউকে বিয়ে করে নিলে আমাদের অন্য মানে অন্য কারোর দিকে তাকানোই উচিত না অ্যান্ড এভরিথিং। তারপরে এটা বুঝলেন যে বিয়েটাই যে করা হয় সেটা অনেক সময় ফোর্সের কারণেও হতে পারে, বা যেই সময় সে বিয়ে করছে সেই সময় সে অ্যাকচুয়ালি জানেই না সে কী করছে। আপনাদের মনে হতে পারে যে যেই জবটাকে আপনারা সিলেক্ট করছেন, জব পেয়ে যাওয়াই বড় ব্যাপার, কিন্তু তারপরে গিয়ে বুঝলেন যে না আমি যে পড়াশোনাটা করছি বা কী লাইন চুজ করেছি সেটাই তো মানে নিজের অন্তরে তাকিয়ে কী করতে চাই, নিজের প্যাশন বা নিজের চয়েসেসগুলোকে দাম দিয়ে করিনি, আমি তো অন্যদের চয়েসেসের ওপরে নিজের লাইনটাকে চুজ করেছি। তো সেইটার সূত্রে যে জবটা আসবে ওটাও তো মিসঅ্যালাইন্ডই, বা যেই বিয়েটা আমি ওরকম এনার্জি থেকে করছি ওটা তো মিসঅ্যালাইন্ডই। যখন আমরা কোথাও মিসঅ্যালাইনমেন্ট দেখবো সেটা থেকে সেইটা নিয়েই ক্যারি করতে থাকবো। মানে আমরা যদি জানি যে একটা জায়গায় আমাদের যাওয়ার কথা, একটা পার্টিকুলার ডেস্টিনেশনের ট্রেন ধরার কথা, আর আমরা অন্য দিকে ডেস্টিনেশনের ট্রেন ধরেছি, যতক্ষণ আমি ওই ভুল ট্রেনটাতে বসে থাকবো ততক্ষণ তো তত বেশি দেরি হবে আমার ঠিক ডেস্টিনেশনে পৌঁছতে, নাকি যেই মোমেন্ট আমি রিয়েলাইজ করছি আমি ভুল ট্রেনে উঠেছি সেখানেই মানে সঙ্গে সঙ্গে নেমে গিয়ে আমাদের নিজের ডেস্টিনেশনের দিকে আবার যাওয়ার কথা, অ্যালাইনমেন্টে আসার কথা। যেটা কৃষ্ণও মানে কর্ণকে যখন অর্জুন মারতে চাইছে না তখন কৃষ্ণ নিজেই অস্ত্র তুলে নেওয়ার কথা বলছে। সে প্রতিজ্ঞা করেছিল অস্ত্র তুলবে না, কিন্তু তাও তুলে নিচ্ছিল কেন? কারণ হচ্ছে যে সে বলছে যে যদি আমি দেখি একটা কোনো কিছু করে যেটা যেই প্রতিজ্ঞা করে বা যেটা আমার ধর্মার সাথে, আমি যখন রিভিউ করছি আর দেখছি যে ধর্মার সাথে আমার যে আগের ডিসিশনটা ছিল অ্যালাইন করছে না, তো তখন আমি আবার মানে নিজেকে রিঅ্যালাইন করতে পারি নতুন একটা ডিসিশনের সাথে। ওকে, তো সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। অনেক এরকম জিনিস এরকম আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যেরকম চেঞ্জ হতে হতে জিনিস পত্রর অ্যাওয়ারনেস ধারণ করি সেটা আমরা বুঝতেই পারি না। আমরা কখনো কখনো টুইন ফ্লেম জার্নিতে যেটুকু বুঝি সেটার বেসিসেই আমি সব বুঝি, আমি যেটা বলছি ওটাই ঠিক, এটাই হতে হবে, আপনারা জানেন না আমি জানি, এইভাবে করার চেষ্টা করি। ইগো সাংঘাতিক হতে পারে ওখানটায়। তো এই রিস্কগুলো থাকে। এটা তো হলো যে আপনাদের রিস্ক, যারা বুঝতে পারছেন না টুইন ফ্লেম জার্নিতে কীভাবে এগোতে হবে বা স্পিরিচুয়াল কনসেপ্টস হায়ার কনসেপ্টসগুলো বুঝতে পারছেন না, দেরি হচ্ছে, বা একটা জিনিস কীভাবে সেটাকে মানে ওটার ক্ল্যারিটি কীভাবে পাবেন বুঝতে পারছেন না, যে যা বলছে তাই মেনে নিতে হচ্ছে। স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপারেও অ্যাওয়ারনেস নিজের না ক্রিয়েট হলে অন্যরা যেটা বলছে সেটাই মেনে নিতে হচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে নিজের টুইন ফ্লেম মানে নিজের জার্নিটাকে এক্সপিরিয়েন্স না করে যদি ভিডিওস থেকে শুনতে হয় যে কতটা ভালোবাসে নিজের কাউন্টার পার্টকে, যদি নিজেই নিজের যেখানে আপনার কাউন্টার পার্ট আপনাকে বলার থেকেও বেশি আপনি তো ওইগুলো ভিশনে নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে রিয়েলাইজ করবেন না। আগেন ভিশনের কথাটা আজকে আমরা ডিসকাস করবো। ওকে, আন্ডারস্ট্যান্ডিং থেকে, হায়ার আন্ডারস্ট্যান্ডিং থেকে এটা মানে বুঝতে পারবেন, কিন্তু সেইগুলো যখন করতে পারছেন না, অন্য কারোর কাছ থেকে শুনে বুঝতে হচ্ছে যে টুইন ফ্লেমসরা নিজেদেরকে একে অপরকে কত ভালোবাসে, নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে না, তখন তো অবভিয়াসলি ব্যাপারটা প্রবলেম্যাটিক। আমি যখন ইনার ওয়ার্কও করাই, অনেকে নিজের ভেতরে নিজের ভালোবাসার মধ্যে যেতে বা নিজের ইমোশনে যেতে নিজের কাউন্টার পার্টের ব্যাপারে ভয় পায় বা ইগো ধরে রাখে। ও আমার কথা ভাবছে না, আমি কেন ওর কথা ভাববো, আমি কেন ওগুলোর ব্যাপারে, আমি ওদিকে যেতেই চাই না, কারণ সে এরকম বলছে, কারণ সে এরকম করেছে। তার মানে হাইয়ার আন্ডারস্ট্যান্ডিং ধরতে যে সে তার বডি কী করছে বা তার 3D সেলফ কী করছে, আর 5Dতে আমার সাথে তার কী রিলেশনশিপ, স্পিরিচুয়াল কানেকশনের সাথে আমার আর্থে কী কানেকশন, সেইটার
অনেক ডিসকানেক্ট থাকতে পারে। মানে যে আমার পরম মিত্র, সোল লেভেলে যে আমার পরম মিত্র, সেই এই পৃথিবীতে আমার পরম শত্রু হিসাবে আসতে পারে। ওকে? কারণ তার কাজ হচ্ছে আমাকে ডেভেলপ করা, আমাকে প্রিপেয়ার করা আমার ডেস্টিনির জন্য। ওকে? তো আপনি যদি ডেস্টিনি নিয়ে আসেন যে এখানের বেস্ট ক্রিমিনাল ডিটেকটিভ হবেন, তাহলে বেস্ট ক্রিমিনাল, ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনালকে আপনার টাইমলাইনে জন্মাতে হবে, আর তাকে ক্রাইমটাও অত বড় করতে হবে যে আপনি তাকে মানে ধরে ওয়ার্ল্ডের কাছ থেকে বেস্ট ক্রিমিনাল ডিটেকটিভের সেটা নিতে পারেন, রেকগনিশনটা নিতে পারেন। ওকে? তো আপনার এই পার্সনটা যে আপনার ডেস্টিনি ফুলফিল করতে আসলো, সে আপনার পরম মত্রু বলছি, পরম মিত্র হতে পারে, যে এখানে পরম শত্রুর রোল প্লে করছে। এখানে যেটা নেগেটিভ আর পজিটিভ একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো বুঝতে আমাদের টাইম লাগতে পারে। তো অনেকেই যারা ইনার ওয়ার্কও করছে এই জায়গায় ফেঁসে যায় যে না, ও আমার সাথে আর্থে এরকম করছে, আমি কেন ওর হায়ার সেলফকে অ্যাক্সেস করবো, আমি কেন স্পিরিচুয়াল কানেকশনটার উপরে দেখবো। এখানে ফুললি ইগো থেকে অপারেট করতে পারে। এই যে মেটা অ্যাওয়ারনেস ডেভেলপ করবে, মেটা অ্যাওয়ারনেসের সাংঘাতিক সময় লেগে যায়। কারণ অ্যাগেন ইনার ওয়ার্ক আমরা মাইন্ড, বডি, সোল এই তিনটের কম্বিনেশনে করতে পারি। ইনার ওয়ার্ক মানে আমার কাছে ইনার ওয়ার্ক না, ইউনিভার্সে ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক আমরা যখন থেকে জন্মাই তখন থেকেই কেন করি? অল্প বিস্তর আমাদের নিজের অন্তরের সাথে রিলেশনশিপ আর অন্তরের সাথে কাজ করা প্রথম থেকেই স্টার্ট হয়ে যায়। সেইটা যখন একটা সাংঘাতিক পরিণতি নিচ্ছে, যেখানে আমরা কনসিয়াসলি নিজের উপরে কাজ করছি, সেইটাকে কনসিয়াসলি ইনার ওয়ার্ক করা বলে। ওকে? কোনো মেডিটেশনই আপনি রিচুয়ালিস্টিকভাবে করে যাচ্ছেন, আপনার কোনো প্যাটার্ন রেকগনিশন বা আপনার কোন জায়গায় আপনি স্টাক সেটার অ্যাওয়ারনেসই হচ্ছে না, আপনিও স্টাক থেকে যাচ্ছেন, আপনার কাউন্টার পার্টও সেখানে স্টাক থেকে যাচ্ছে, বা আপনার কাউন্টার পার্টের কথা ছেড়েই দিলাম, টুইন ফ্লেম জার্নি তো একমাত্র ইনার ওয়ার্ক না, ইনার ওয়ার্ক স্পিরিচুয়াল লাইনে মানে স্পিরিচুয়াল পথেই আপনাকে ইনার ওয়ার্ক বা আপনাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করে যখন আপনি ইনার ওয়ার্ক করছেন নিজের ডেভেলপমেন্টের জন্য, সেটাই ইনার ওয়ার্ক। তো আপনার কাউন্টার পার্টের মধ্যে আপনি প্রবলেম দেখবেন টুইন ফ্লেম হলে, টুইন ফ্লেম না হলে আপনি নিজের লাইফে প্রবলেমসগুলোকে রিপিট করতে থাকবেন অ্যান্ড এভরিথিং, আর মেডিটেশন চলতে থাকবে। ওরকম না। যারা মেডিটেশন করে তাদেরকে কখনো খুব প্রবলেম্যাটিক জিনিসপত্র বলতে শোনেননি। যেরকম বলা উচিত না কারোর পার্সোনাল লাইফ নিয়ে ওরকমভাবে মানে ইনসাল্টও করা উচিত না। কিন্তু আমি এক্সাম্পলের জন্য বলছি, আমি কারোর কেউ কোনো ভুল করেছে বলে তাকে আমি এরকম বলবো যে দেখে নিন সে কী করেছে, তা এটা তার অ্যাওয়ারনেস হতে পারে কি না, এইভাবে কথা বলছি না। অবভিয়াসলি মানুষের মানে মানুষ করতে করতেই শেখে, অনেকে বুঝতেই পারে না তারা কী করছে যখন তারা ভুলটা করে। রণবীর আলাবাদি, আই থিঙ্ক বিয়ার বাইসেপস যার নাম, সে যখন লেটেন্টে গিয়ে ওই কন্ট্রোভার্সিটা করছে, ওরকম একটা জোকের জন্য সে প্রবলেমে পড়ে যাচ্ছে, তার পুরো লেটেন্টে যে অ্যাটিটিউডটা ছিল সেইটার সাথে আপনি দেখবেন যে সে মেডিটেশনের একটা অ্যাপও চালাচ্ছে, সে এমন এমন লোকজনকে আনছে নিজের পডকাস্টে যারা স্পিরিচুয়ালিটি নিয়ে ডিসকাস করছে। তো আমরা দুটো একসাথে দেখতে পারি যে সে স্পিরিচুয়াল কনসেপ্ট ডিসকাসও করছে, মেডিটেশন নিয়ে কথাও বলছে, সে বলছে সে মেডিটেশন করেও, কিন্তু সে এমন অনেক থটস বা এমন অনেক মাইন্ডসেট নিজের মধ্যে ধারণ করছে যেটা হচ্ছে যে হাইয়ার অ্যাওয়ারনেসের কন্ট্রাডিক্টরি। মানে মনে হচ্ছে যে অ্যাজ ইফ সে হায়ার অ্যাওয়ারনেস থেকে এই জিনিসগুলো কেন প্রবলেম্যাটিক সেটা বুঝতেও পারছে না, হায়ার অ্যাওয়ারনেস খুব একটা এমবডিও করেনি। তো ওরকম হতেই পারে যে আমরা মেডিটেশনটাই পথ, বা মেডিটেশনটাই যে শুধু পথ নয়, তাতেই যে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে এরকম ভাববেন না। ওকে? আপনাকে কনসিয়াসনেসকে বাড়াতে হবে। সেটা অনেক সময় মেডিটেশন এটা অনেকটা ওরকম যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ফার্স্ট হচ্ছে কত ঘন্টা পড়ে ফার্স্ট হয়েছো, কেউ বলতে পারে 8 ঘন্টা পড়ে ফার্স্ট হয়েছি, কেউ বলতে পারে 10 ঘন্টা, কেউ বলতে পারে 2 ঘন্টা মন দিয়ে পড়তাম, প্রত্যেক দিন তো পড়ার টাইম পেতাম না, যখন পেতাম মন দিয়ে পড়তাম। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে কোনটা ফলো করব, আপনি প্লিজ দেখুন আপনার কতটা টাইম লাগে পড়তে, আপনি তাকেই ফলো করতে পারবেন। ওকে? এদের মধ্যে কেউ ভুল বা ঠিক নয়, এরা সবাই নিজের মতন করে ঠিকই বলছে, যার যেটা দরকার পড়েছে সে সেটা করে হয়েছে। আপনি আপনারটা দেখুন যে আপনার যেইটা বেশি মনে হবে যে এটা আমার জন্য রেলেভেন্ট, আপনি তার পথেই এগোতে পারবেন, তার আপনার জন্য ওটাই ঠিক হবে। তো ওরকমই এইগুলো বুঝতে, ইনার ওয়ার্ক করে মানে বুঝতে, বা নিজের কাউন্টার পার্টের সাথে কেন এই 5D কানেকশানটা কেন ইম্পর্টেন্ট, আর সেইখানে আপনাকে কেন 5Dতে বা 6Dতে হায়ার ডিমেনশনসে আপনার কাউন্টার পার্টের সাথে কানেক্ট করতে হবে। অনেকেই এটা বুঝতেই পারে না, ইগোর ঊর্ধ্বেই তাকাতে পারে না। আমার সাথে এটা করেছে, আমাকে এরকম করেছে, আমার সাথে এটা হয়েছে, আমাকে এটা বলেছিল, এইখানেই ফেসে থাকে। ওকে? তো ওইখান থেকে অ্যাওয়ারনেসটাকে তুলে এগোতে হবে। তো অ্যাগেন টুইন ফ্লেম জার্নিতে রিস্কসগুলো রয়েছে, যে রিস্কগুলো আপনাকে গাইড করা হবে। অ্যাগেন আপনাকে কেউ ফোর্স তো করতে পারে না, যখন আপনার অ্যাওয়ারনেস অ্যালাউ করবে তখনই আপনি ওইখান থেকে উঠতে পারবেন, মেটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবেন, নিজেকে
দেখে মানে নিজেকে একটু সরিয়ে রেখে পুরো সিচুয়েশনটাকে জাজ করতে পারবেন অবজারভার হিসাবে। অ্যাগেন আপনার কাউন্টার পার্টের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, মানে এমন একজন রয়েছে যে হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট তার লাইফে, মানে আপনি যেরকম রোম্যান্টিকলি তার লাইফে থাকতে চান, অন্য কেউ যদি থেকে থাকে আপনার জায়গায়, সেটা যে কোনো পার্টনারই হতে হবে তা নয়, সেটা কোনো জবও হতে পারে যেখানে সে জবকে ইম্পর্টেন্স দিচ্ছে আপনাকে না, ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিচ্ছে আপনাকে না, যে কোনো থার্ড পার্টি বন্ধুদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে আপনাকে না, যাই হয়ে থাকে, যেখানে সে আপনাকে চিনতে পারছে না, যেটার জন্য আপনারও লাইফে কোনো একটা কমপ্লিমেন্টারি এরকম জিনিস হবে যেখানে আপনি নিজের সত্যকে অন্য কিছুর জন্য ইগনোর করছেন। সেই জায়গাগুলোকে আপনাকে চিনতে হবে যে কোথায় কোথায় আপনি অথেন্টিসিটি থেকে সরে দাঁড়িয়ে রয়েছেন। ওকে, ফিয়ারে এমন কিছু চুজ করছেন যেটা অথেন্টিক্যালি আপনার নয়। তো এটা হচ্ছে রিস্কস, এগুলো নর্মাল রিস্ক। এবার একটা হচ্ছে ভিশন। এই কথাগুলো এনার্জি, ভিশন, টুইন ফ্লেম বা ম্যাসকুলিন ফেমিনিন লোকে বুঝতে পারে না, তা তো ঠিকই আছে, ভিশন, এনার্জি এই কথাগুলোকেও বুঝতে পারে না। যখন ভিশনের কথা বলা হয় তারা মনে করে এই ভিশনগুলো কীভাবে আসে, ও আমিও তো অনেক কিছু ইম্যাজিন করি, ওটাই কি ভিশন? প্রত্যেকটা ইম্যাজিনেশন ভিশন নয়। ওকে, ভিশনের মধ্যে একটা কোয়ালিটি থাকে যেখানে আপনার মনে হবে যেন কিছু একটা সিম্বলিক্যালি আপনাকে বোঝানো হচ্ছে, কোনটা ইম্যাজিনেশন আর কোনটা ভিশন। এই ডিসার্নমেন্টটা আমি বলেওছিলাম যে ডিসার্নমেন্ট নিয়ে আমি হয়তো একটা ভিডিও করে দেবো, এখানে আমি মানে একটু মেনশন করে দিচ্ছি। এই যে আমাদেরকে ডিসার্ন করতে হয় যে জল কতটা গরম হলে গায়ে ঢাললে পরে আমি পুড়ে যাবো, আর কতটা গরম হলে পরে গায়ে ঢাললে আমার আরাম লাগবে, এইটা হচ্ছে ডিসার্নমেন্ট, যেটা আমাদেরকে শিখতে হয়। আমরা কোনো টেম্পারেচার দিয়ে জলটাকে এসে করে বুঝি না, আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো ডেভেলপ করে। কেউ ভিশন শুনে যে ও আচ্ছা টুইন ফ্লেম জার্নিতে ভিশন পাওয়া যায়, নিজের ইম্যাজিনেশনকে এমন মানতে স্টার্ট করে, সত্য মানতে স্টার্ট করে, তার মনে হয় সে যা যা কাউন্টার পার্টের ব্যাপারে ইম্যাজিন করছে, অন্যদের ব্যাপারে ইম্যাজিন করছে সত্যি। আর এইখানটা এটা বিশাল প্রবলেম্যাটিক। কারোর যদি কোনো আনচেকড মেন্টাল হেলথ ইস্যু থাকে, তারা আর অনেকেই এখানে টুইন ফ্লেম জার্নিতে যখন আসছে, তার আগে তারা প্রচুর স্ট্রেস, ট্রমা, অনেক প্রবলেমস হ্যান্ডেল করেছে, অনেক তাদের মধ্যে কিছু কিছু জনের ডিসঅর্ডার্স হয়ে যেতে পারে কিছু ওই প্রবলেমস হ্যান্ডেল করতে করতে। এইগুলোর ব্যাপারে একটু অ্যাওয়্যার থাকবেন। আপনার যদি মনে হয় আপনি এই ক্যাটেগরিতে পড়ছেন, তাহলে নিজের সাইকোলজিক্যাল স্টেটের ব্যাপারে অ্যাওয়ারনেস রাখবেন। ওকে, মাথায় রাখবেন আপনি যা যা ভাবছেন সব কিছুই ভিশন হিসাবে ধরে নেবেন না। আর ধরে নিয়ে তারা এটা বুঝতে পারে না তাদের কাউন্টার পার্ট কতটা জানে, যে ম্যাসকুলিন কতটা অ্যাওয়্যার, আর আমি কতটা তাকে বলতে পারি, কতটা বলতে পারি না। এরকম না জেনে আমি এরকম কেসেসও দেখেছি, কিছু ইম্যাজিন করে তারা গিয়ে নিজের কাউন্টার পার্টিকে ব্লেম করছে যে আমি এগুলো দেখেছি ভিশনে, আমি এগুলো জানি, এ কেন জানে না? কারণ তারা বুঝতেই পারে না পুরো এনার্জিটা কীভাবে কাজ করছে। ওকে, এই কথাগুলো এত ইজিলি বলে দেওয়ারও যে রিস্কগুলো রয়েছে, যেই কারণে আমি মানে ডিসকাশনেও হয়তো অনেক কিছু বলতে গিয়ে থেমে যাই। ইনার ওয়ার্কের ক্লাসে যেগুলো বলি সেগুলোও বলি না, নিজের পার্সোনাল লাইফটাকেও অনেকটা প্রাইভেট, মানে পার্সোনাল লাইফটাকে প্রাইভেট কী বলবো, নিজের প্রাইভেসিটাকে অনেকটা রেসপেক্ট করার চেষ্টা করি, বিকজ এই রিস্কগুলোর জন্য। ওকে, তো এই রিস্কগুলো কতটা সাংঘাতিক হতে পারে, ঠিক আছে, আপনাদের কোনো আইডিয়া নেই। এটা ভেবে যে কেউ, হ্যাঁ অনেক ডিভাইন ফ্যামিলিনের বাউন্ডারিজের সেন্স থাকে না, তাদের মনে হয় তারা কষ্টে রয়েছে বলে তারা কাউকে জানাতে পারে, এসে করতে পারে অনেক ভাবে, মানে তাদের এতটা কষ্টের মধ্যে তারা থাকে, তারা বুঝতেই পারছে না যে কোনটা করণীয় নয়। অনেক সময় কষ্টে তারা নিজেদের কাউন্টার পার্টকে অনেক আঘাত দেয়, অনেক লোককে অনেক আঘাত দিতে পারে। অ্যাগেন ডিভাইন ফ্যামিলিনদের বাউন্ডারিজের প্রবলেম থাকে বলে ওরা এত লম্বা মেসেজ করছে, যেখানে বুঝতেই পারছে না যে আমি কতটুকু বলবো, কতটুকু মানে বলা যায়, এগুলোও বুঝতে পারছে না। ওকে, তারা কখনো নিজের কাউন্টার পার্টকে কীভাবে চার্জ করতে পারে যে আমি এগুলো ইম্যাজিনেশনে দেখেছি। হ্যাঁ, তুমি চলো টুইন ফ্লেম এক্সপার্টের সাথে কথা বলবে। টুইন ফ্লেম এক্সপার্ট এক একজনকে মানে এইরকম ট্যাগ দিয়ে যে হ্যাঁ এরা টুইন ফ্লেমের ব্যাপারে অনেক কিছু জানে, তুমি চলো দেখবে আমরা টুইন ফ্লেমস, এইরকমভাবে কখনো চার্জ করতে পারে তাদের কাউন্টার পার্টসদেরকে, এটা না ভেবে যে তাদের কাউন্টার পার্ট এই জিনিসটার জন্য রেডিই নয়। ম্যাসকুলিন ফেমিনিন এই জিনিসগুলোর মানে ডিফারেন্সই তারা বুঝতে পারে না, বা এই এনার্জিটা কীভাবে মানে ডিভাইড হয়েছে। এইগুলো তো অনেক হায়ার কনসেপ্ট, যে একই কনসিয়াসনেস ইয়েন ইয়াং আমরা এমবডি করছি, ঠিক আছে, দুটো বডিতে। এতটা কমপ্লিকেশনের মধ্যে তারা যেতে পারে না। তারা যদি এই ভিডিওসগুলো পেয়ে যায়, তারা কিভাবে এটাকে মিসইউজ করতে পারে, নিজের প্রত্যেকটা ইম্যাজিনেশনকে এইভাবে ধরে নিয়ে যে হ্যাঁ আমি, মানে তাদের হয়তো একটা ভয়ের ইম্যাজিনেশন আসছে যে তাদের কাউন্টার পার্ট তাদের উপরে শিট করছে, সেইটা নিয়ে ওটাকে ভিশন ভেবে নিয়ে, হ্যাঁ যে আমি ভিশনে দেখছি, কারণ তাদের ফিয়ার থেকে ইম্যাজিনেশনটা আসতে পারে, রাইট?
সেই ইম্যাজিনেশনটাকে ভিশন ধরে নিয়ে তারা কখনো কখনো চার্জ করতে পারে কাউন্টার পার্টদেরকে, ওকে, অন্যদেরকে বলতে পারে যে না আমি এরকম দেখেছি তার মানে এটাই হবে। এই ভিশন কতটা সাংঘাতিক, মানে ইম্যাজিনেশনই না, মানে ইম্যাজিনেশনের কথাই আমি বলছি, ভিশন না, তারা এটাকে ভিশন মনে করছে, বাট ইম্যাজিনেশন কতটা সাংঘাতিক পরিণতি নিতে পারে, বিকজ তাদের আন্ডারলাইন যদি কোনো ইস্যু থাকে, সেটা ওসিডি হলো, স্কিজোফ্রেনিয়া হোক, বা হ্যালুসিনেট করার তাদের টেন্ডেন্সি থাকুক, তাহলে তো প্রবলেম আরও সাংঘাতিক। প্রত্যেকটা ইম্যাজিনেশনকে সত্যি ধরে যে টুইন ফ্লেম জার্নিতে আমাদেরকে ভিশন দিয়ে অন্তরে গিয়ে গিয়ে বুঝতে হয়, আর অন্তরে যখন যাচ্ছে তারা কি দেখছে, হ্যালুসিনেট করছে, এমন এমন ইম্যাজিন করছে জিনিসপত্র যেগুলোর সাথে কোনো মিল নেই রিয়ালিটির, কিন্তু এরা বুঝতে পারছে না, সেগুলোকে সিম্বলিকলিও ইন্টারপ্রেট করতে পারছে না, লিটারালি ধরে নিচ্ছে, ধরে নিয়ে ভাবছে এটাই সত্যি, আর সেও জানবে বোধহয়, বা আপনাকেও চার্জ করতে পারে, ওকে, যে আপনি এই কথাটা বলেছেন বা আপনি এই জিনিসটা এসে করেছে, মানে ধরুন আমার ভিডিওজের মাধ্যমে জানতে পেরেছে, এটা জানতে পেরেছে, আমি আমার ইম্যাজিনেশনকে যখন প্রাধান্য দিলাম, আমি তো দেখলাম এগুলো, তার মানে এগুলো সত্যি হবে, এরকম হয়ে যেতে পারে, কারণ তারা রিয়ালিটি মানে এই কমপ্লিকেটেড জিনিসগুলোকে, এই কোয়েশ্চেন্সগুলোকে করতে পারে না, ওকে। সাংঘাতিক ভয় চলে যেতে পারে। এক একটা ভিডিও দেখে আমাকে কয়েকটা ক্লায়েন্ট বলে, আমি ভিডিও দেখেছিলাম, বলছিল যে আমাদের কার্মা এত ইসে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এবার তো ওয়ার্ল্ড শেষ হয়ে যাবে, তাহলে আমি যেগুলো ডিজায়ার করেছি আমি তো কিছুই পাবো না। আগেন ডাজন্ট মেক সেন্স যে কেউ এটা বিশ্বাস করে নেবে এরকমভাবে, বাট লোকে বিশ্বাস করে নেয়, ওকে। তো কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না, ভিশনকে আমি ইম্পর্টেন্স দিতে বলছি বা ইনার ওয়ার্ল্ডে যেতে বলছি বলে মানে লজিকের পুরো হাত ছেড়ে দেবো আমি, আর এমনভাবে ডুববো নিজের ইম্যাজিনেশনে, যা ইম্যাজিন করতে পারছি সেটাই ভিশন, সেটাই মেসেজ ওপরের থেকে, ডিভাইনের কাছ থেকে। সাংঘাতিক ডেঞ্জারাস একটা ইসে নিতে পারে। তো আমি যখন এই কথাগুলো বলছিও, আমি ভাবছি যে এটা ক্লিয়ার করে দেওয়া খুব বেশি বা খুব দরকার, যে আপনার যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ কারোর সাথে কনসাল্ট, যাকে আপনার মনে হচ্ছে যে লজিক্যালি আপনাকে গাইড করতে পারে তার সাথে কনসাল্ট করুন, হয়তো তারা বলে দেবে আপনাকে যে কোনটা আপনার ইম্যাজিনেশন, কোনটা ভিশন নয়, আর সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। যদি এমন কোনো জায়গায় পড়ে গিয়ে থাকেন যেখানে মনে হচ্ছে যে আমি এমন এমন জিনিস ইম্যাজিন করছি বা ভিশনে দেখছি যেটার কোনো মানে গডসদেরকে ইম্যাজিন করতে স্টার্ট করে, অনেকে ভিশনে দেখে এগুলো যে মানে তারা বিয়ে হয়ে যাচ্ছে, গডসরা তাদেরকে বিয়ে দিচ্ছে, তাদের কাউন্টার পার্টকে, এগুলো ভ্যালিড ভিশন, কিন্তু এইগুলো তার মানে আপনি গিয়ে আপনার কাউন্টার পার্টকে বলতে পারেন না আমি আমাদের বিয়ে দেখে নিয়েছি, সবকটা ঈশ্বর এসেছিলো আমাদের বিয়েতে, বলতে পারেন না, ওকে। এইগুলোর সিম্বলিক মিনিং হতে পারে ইম্যাজিনেশনের, ওই সিম্বলিক মিনিংগুলোকে বুঝতে হবে। মানে আমি দেখছি ড্রিমসেরও সিম্বলিক মিনিং হয়, আমি ড্রিমসে দেখছি যে আমাকে কেউ গলা টিপে মেরে ফেলছে, আর তারপরে আমি একটা পাখি হয়ে যাচ্ছি, সেই জিনিসটা মানে সিম্বলিক, মানে আপনি এবার তাকে ভয় পেতে স্টার্ট করলেন, ড্রিমসের সিম্বলিক মিনিং আছে, আর আমি প্রত্যেকটা মানে যাদের সাথে ইনর ওয়ার্ক করি তাদের ড্রিমস ধরতে ধরতে চলি, সবসময় তারা ড্রিমস বলতে থাকে, আর আমি ড্রিমসের বেসিসে তাদের রিয়ালিটি ইসে করে দিই, তাদেরকে বুঝিয়ে দিই রিয়ালিটিতে যেটা হচ্ছে সেটার মানে কি, ড্রিমটা কী বোঝাতে এসেছিলো, ওকে। এটা একটা ড্রিম ইভ্যালুয়েশন, ড্রিম অ্যানালিসিস একটা পার্ট ইনার ওয়ার্কের, যেটা মানে যারা ইনার ওয়ার্ক নিজে থেকে করছেন তাদেরকে নিজেদেরকে করতে হবে, যারা মানে গাইডের আন্ডারে করছেন আপনার গাইডকে ড্রিমস বলবেন, তারা অ্যানালাইজ করে দেবে, তারা ইনফ্যাক্ট বুঝবে আপনার ড্রিম, অনেক মানে সলিড তথ্য দেবে, আপনি যেগুলো লুকিয়ে যেতে পারেন আপনার ড্রিম এক্সপোজ করে দেবে। তো আপনি যদি এরকম কোনো ড্রিম দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনাকে কেউ মেরে ফেলছে আর আপনি একটা পাখি হয়ে উড়ে যাচ্ছেন, মানে সেই পার্সনটা আপনাকে ফোর্স করছে ট্রান্সফরমেশন হচ্ছে ওটার অ্যাকচুয়াল মিনিং, আর সেটাতে আপনার অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, পাখি হয়ে উড়ে যাচ্ছেন মানে ফ্রি হয়ে যাচ্ছেন, আপনার যেই বার্ডেনটা ছিল আরও বেশি লাইট হয়ে যাচ্ছে, ওকে। তার মানে এটা না যে আপনাকে অ্যাকচুয়ালি মেরে ফেলবে, ওকে। আপনি এরকম ড্রিমস, আমি একটা এক্সাম্পল দিলাম, সেই ড্রিমের বেসিসে লোকজনকে চার্জ করতে পারে যে আমি এরকম ড্রিম দেখেছি, তুমি আমাকে মেরে ফেলছো, তুমি তো অ্যাকচুয়ালি আমার শত্রু, না বুঝে যে ওটার কোনো মিনিং হতে পারে, এরকম রিস্ক রয়েছে স্পিরিচুয়াল পাথে। তো যদি আপনার এগুলো না বুঝতে পারেন, ওকে, এগুলোর কী মিনিং হতে পারে, অবভিয়াসলি কাউকে কনসাল্ট করুন, বা যেখানে সাইকিয়াট্রিক হেল্প লাগবে নিন, এটাতে কোনো প্রবলেম নেই, যে কারোর যদি এতটা সমস্যা হয়, রিয়ালিটি সেন্স হারিয়ে ফেলেন, বা হ্যালুসিনেট করতে স্টার্ট করেন, বা ভিশনও কখনো দেখছেন ওটার মিনিং বুঝতে পারছেন না, কনসাল্ট করুন, যেখানে মনে হচ্ছে হেল্প দরকার কনসাল্ট করুন। আপনি কোনো গাইডের সাথে কথা বলতে পারেন যে স্পিরিচুয়াল ওয়ার্ক করায়, প্লাস আপনার সাইকোলজিস্টের সাথেও কথা বলতে পারেন, নিয়ে বোঝার চেষ্টা করুন, একটা ক্ল্যারিটি আনুন যে হ্যাঁ অ্যাকচুয়াল স্টেবল রিয়ালিটিটা কী, ওকে।
এরকমও আমি দেখেছি, আমি ইনসিডেন্ট কয়েকটা বলে দেবো। এনার্জি নিয়ে আমি বলি। ড্রিমসের তো আমি বললাম যে ড্রিমস নিয়ে লোকজনকে চার্জ করতে পারে। সবথেকে সাংঘাতিক হয় হচ্ছে যে আমি বুঝতে পারছি, আমার কাউন্টার পার্টকে গিয়েও আমাকে বোঝাতে হবে, তাকেও বুঝতে হবে, তারও স্পিরিচুয়াল রিয়ালাইজেশন হবে নিশ্চয়ই। হচ্ছে না কেন, সে কেন বুঝবে না? এবার আমি গিয়ে তাকে বলতে স্টার্ট করবো আমার স্পিরিচুয়াল রিয়ালাইজেশন কী, আর তার ভিত্তিতে, আমার কথার ভিত্তিতে তার অ্যাওয়েকেনিং হবে। মানে এটা কীরকম, মানে কার কথার ভিত্তিতে কার অ্যাওয়েকেনিং হয়েছে, কে কাকে বলে অ্যাওয়েকেনিং করাতে পেরেছে। অ্যাওয়েকেনিং নিজে থেকে হয়, আপনি বলে করতে পারবেন না কাউকে। ওকে, রাইট। এবার এনার্জি নিয়ে বা অনেক ডাউট থাকতে পারে, এনার্জি কী জিনিস, এনার্জি ওয়ার্ক কী জিনিস। আমাকে একজন বলেছিল এনার্জি ওয়ার্ক মানে হচ্ছে, মানে কয়েকটি ইনসিডেন্টেই আমি জিনিসগুলোকে ভেবেছি যে না, বলে দেওয়া অনেক দরকার, কারণ কে এটাকে কীভাবে নিচ্ছে, কারণ যে যেটা শুনছে সেটাকেই হয়তো সত্যি ভেবে নিচ্ছে। এনার্জি ওয়ার্ক আমার সাথে করা মানে তা নয় যে আমি কারোর একটা এনার্জিকে এনে আমার বাড়িতে রেখে দিয়েছি, এবার তার উপরে এনার্জি ওয়ার্ক করছি, এরকমও লোক মানে অ্যালিগেশনস হয়তো কখনো কখনো উঠে আসে যে আমি এনার্জি ওয়ার্ক করছি মানে হচ্ছে তার বাড়ি থেকে তার এনার্জি নিয়ে এসেছি, তার এনার্জি এখন তার কাছে নেই, আমার কাছে চলে এসছে, এবার আমি সেটার উপর এনার্জি ওয়ার্ক করছি। এগুলো পসিবল নয়, এগুলো হয় না। আগেন আপনারা যারা শুনছেন আর ভাবছেন যেগুলো কী, এটা কী বলছে, অনেকে এরকম ভাবতে পারে যাদের আইডিয়া নেই এগুলোর ব্যাপারে। এনার্জি ওয়ার্ক হচ্ছে যে আমি যখন আপনার সাথে কাজ করছি, আপনার এনার্জির সাথে ইন্টারঅ্যাক্ট করছি, পুরো ওয়ার্ল্ড আপনার এনার্জির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আপনার এনার্জি আপনারই। আমি যখন আপনার সাথে কাজ করছি তখন সেটা ইম্প্যাক্ট আপনার এনার্জির ওপরে পড়ছে, আর বাকি যা ইন্টারঅ্যাক্ট করছে আপনার এনার্জির ওপরে করছে। এবার সেখানে আপনার এনার্জিটার ব্যাপারে এই যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, আপনি কী করছেন, সেটার মানে কি, সেইটার অ্যাওয়ারনেস যখন আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, এগুলোর প্যাটার্ন আপনাকে বোঝাচ্ছি, আর সেইটা হচ্ছে এনার্জি ওয়ার্ক। সেইটা আপনাকে মানে অ্যাওয়্যার করছে নিজের এনার্জিটাকে অন্য রকমভাবে, অন্য ডিরেকশনে চালনা করতে, বা যেরকমভাবে আপনি এগিয়ে যেতে চান, নিজের কোনো জায়গায় নিজের অ্যাকশনস বদলাতে চান, নিজের মাইন্ডসেট বদলাতে চান, সেটা কীভাবে বদলাচ্ছেন আপনার এনার্জির ভিত্তিতে। আপনার এনার্জি হচ্ছে আপনি যেরকম চেঞ্জ হচ্ছেন, আপনার এনার্জিও চেঞ্জ হচ্ছে, বা আপনার এনার্জি চেঞ্জ হচ্ছে তো আপনিও চেঞ্জ হচ্ছেন, একই জিনিস। এখানে এনার্জি ওয়ার্ক মানে এইটা না যে আপনার এনার্জিকে কেউ নিয়ে নিজের কাছে রেখে নেবে আর সেটার উপরে কাজ করবে, নয় এগুলো এরকম মিনিং। ওকে, এত বেসিক জিনিস যদি আপনি বুঝতেও না পারেন, কাউকে জিজ্ঞেস করুন এগুলোকে এরকমভাবে বোঝার আগে বা ভাবার আগে। বা ইনার ওয়ার্ক এরকম যে কেউ একটা গিয়ে আপনার ওপরে এরকম করে দিল আর আপনি পুরো একদম ট্রান্সফর্ম হয়ে গেলেন, আর কয়েকটা মেডিটেশন আপনাকে এরকমভাবে মাথা টাচ করে দিল, আপনি পুরো চেঞ্জ হয়ে গেলেন, আপনার কাউন্টার পার্টও চেঞ্জ হয়ে গেল, না, এরকম নয়। এই অদ্ভুত জিনিসগুলো হচ্ছে না। ওকে, আপনি চেঞ্জ হচ্ছেন, আপনার ভিত্তিতে পুরো ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে। যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, আপনার পিণ্ড চেঞ্জ হচ্ছে তো ব্রহ্মাণ্ড চেঞ্জ হচ্ছে। ওকে, তো এবার মিরর প্রিন্সিপাল যেটাকে বলে, এইটা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে ড্রিমসও আমি বলে দিলাম কীরকম হতে পারে। এবার আমি একটা ঘটনা বলবো, যে ঘটনাগুলো হয়েছে, যেগুলো আমি মানে কারোর পার্সোনাল লাইফ ডিসকাস করার জন্য বলছি না, কিন্তু কত রিস্কস হতে পারে। আমাকে এরকমভাবে একজন খুব হয়ে গিয়ে কল করেছিল, খুব ডিস্টার্বড হয়ে গিয়ে, আমাকে বাঁচান। ওকে, কেন, কী হয়েছে তার? অ্যাগেন যখন এরকম সিচুয়েশানে কেউ কল করে, ইউজুয়ালি না তাদের এই সেন্সটা থাকে না যে আমার কীভাবে কন্ট্যাক্ট করা উচিত, একটা যে প্রসেস রয়েছে, তাকে একটা স্লট বুক করতে হবে বা কীভাবে, কারণ তারা এই পুরো সেন্সটাই হারিয়ে ফেলে। কারণ ইউজুয়ালি আমি বলছি যে কী হয় তখনই বুঝতে পারবেন, রিয়ালিটি সেন্স অনেকটা তাদের চলে যায়। তো এবার যখন আমি তাকে জিজ্ঞেস করছি যে কী হয়েছে, তখন সে আমাকে বলছে যে আমি সব বুঝতে পারছি কে কী ভাবছে, কে কী করছে। আপনি যদি মানে আমি যাদের কথা বলছি বা যাদের কথা বলবো আমি এখন রিস্কস হিসাবে, তারা যদি ভিডিওটা দেখেন আর ভাবেন যে আমি তাদেরকে পার্সোনালি এক্সপোজ করছি, না, আমি আপনার এক্সাম্পলটা ইউজ করছি বোঝানোর জন্য রিস্ক কী আছে। আপনারা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারেন, কারণ এটা অনেক আগের কথা। মেবি সে যদি আমার ভিডিওটা দেখে ওটা ভাববে যে আমার কথায় হয়তো বলছে, কিন্তু হ্যাঁ, আমি নন স্পেসিফিক এক্সাম্পলস দেবো, প্লাস এক্সাম্পলগুলো একটু ঘুরিয়েও দেবো যাতে কাউকে পার্সোনালি অ্যাট্যাক না করা হয়। আর এটা বলে দেবো যে এই তথ্যগুলোকে ডিসকাসই করা হচ্ছে শুধুমাত্র বোঝানোর জন্য যে কী রিস্ক রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে যদি আমরা না বুঝতে পারি। ওকে, কী হচ্ছে না হচ্ছে, কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না হয়। ওকে, কোনো ঘটনা ঘটিয়ে তারপরে এটা ভাবা যে আমি যা করেছি সব করেছি কারণ আমার টুইন ফ্লেম ও, আর আমি এটা করেছি, আপনি অন্যদেরকে জিজ্ঞেস করে নিন কারণ ও আমার টুইন ফ্লেম। এইরকম কিছু করা যায় না। যেরকম আমরা কোনো একটা ঘটনা ঘটিয়ে বলতে পারি না, আরে আমার পাস্ট লাইফে ও আমার সাথে এরকম করেছিল এর জন্য আমি ওকে মেরেছি, এরকম করতে পারি না। দেখুন, এটা লজিক্যাল নয় না, যে আমি গিয়ে কেউ আমার পাস্ট লাইফে আমাকে এসে ইনসাল্ট করেছিল, আমার মনে পড়ে গেছে, তো আমি ওর বাড়িতে গিয়ে এখন ওকে ইনসাল্ট করে দিয়ে আসবো। এটা লজিক্যাল নয়। তো হয়তো অনেকেই বুঝতে পারছেন লজিক্যাল নয়।
ওরকমই এই জিনিসগুলো লজিক্যাল নয়। আমার টুইন ফ্লেমের রিয়েলাইজেশন আমার নিজের স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, তার জন্য অন্য কেউ রিয়েলাইজ করে, মানে এটা হচ্ছে এরকম আমি কৃষ্ণকে রিয়েলাইজ করেছি তো আপনি এসে কৃষ্ণকে পুজো করুন না, আপনার রিয়েলাইজেশনের ওপরে আপনি করবেন, তাই না? তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেরকম আমি আপনার উপরে চাপিয়ে দিতে পারি না, ওরকম আপনারটাও আপনি আমার উপরে চাপিয়ে দিতে পারেন না, ব্যাপারটা এরকম। তো যেটা বলছিলাম, তো একজন আমাকে কল করে বলছে যে এরকম আগেন আমি অনেক এক্সাম্পলস ঘুরিয়ে দেবো যাতে কোনো রকম কোনো পার্সোনাল কিছু না রিভিল হয়। তা আমাকে বাঁচান, আমি সবারটা সব কিছু বুঝতে পারছি। আমি বললাম কী বুঝতে পারছি? বলছে সবাই কে কী ভাবছে আমি সব বুঝতে পারছি, এতদিন কে কী ভেবেছে আমি সব বুঝে গেছি। নিয়ে আমার সে কয়েকটা ঘটনা বলে, আর সে আমাকে বলে যে আমাকে যেহেতু আমি এগুলো বুঝতে পারছি আর সবাই এটা বুঝে গেছে, ওরা সবাই আমাকে ধরে নিয়ে গিয়ে কিন্তু কোনো একটা জায়গায় মানে ভর্তি করে দেবে, কোনো অ্যাসাইলাম বা কিছুতে ভর্তি করে দেবে, কারণ ওরা বলছে যে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আপনি তো জানেন আমি পাগল হইনি, আপনি যা যা বলছেন আমার সাথে সব মিলে গেছে, আমি কিন্তু সব বুঝতে পারছি, আপনি ওদেরকে বলে দেন। ওকে, বুঝতে পারছেন কতটা প্রবলেম্যাটিক ব্যাপারটা? তার যেটা হয়ে যায় তখন আমি তাকে, দেখুন কয়েকটা ঘটনা সে ঠিকঠাক বলে, ঠিকঠাক আমি বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তার অ্যাওয়ারনেস আসছে, বোঝা যায়। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞেস করি, কী করেছিলেন আপনি? ঠিক আছে, এটাই আমি রিস্কটা আপনাদেরকে বলে দেবো কত সাংঘাতিক হতে পারে গুরু ছাড়া ইয়ে যাওয়া। আগেন আমি এটা বলছি না ইনার ওয়ার্কের গাইড ছাড়াই কোনো কিছু কিছু জিনিস তো আপনাকে ইউনিভার্সই শেখাবে, কিন্তু যেইখানে আপনাকে কেউ বলে দেবে যে এটা নিজে থেকে প্র্যাকটিস করবেন না, ওটা প্লিজ সম্মান করবেন, যে এটা গুরুর আন্ডারেই প্র্যাকটিস করবেন, প্লিজ ওটাকে মানবেন। ওকে, তো আমি তাকে জিজ্ঞেস করি যে কী করেছেন আপনি, কোনো এরকম মেডিটেশন করেছেন যেটা বীজ মন্ত্র দিয়ে কুণ্ডলিনী অ্যাওয়েকেন করার চেষ্টা করেছেন? কারণ ওটাই হয় না, কুণ্ডলিনী আপনি নিজে নিজে যদি অ্যাওয়েকেন করার চেষ্টা করেন আর যদি হয়েও যায়, মানে কুণ্ডলিনী অ্যাকচুয়ালি নিজে থেকে অ্যাক্টিভেট হতে থাকে স্পিরিচুয়াল জার্নিতে। ওকে, আপনার লাইফে এক একটা প্রবলেমস আসবে, প্যাটার্ন রেকগনাইজ করবেন, অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন, ওটাকে সলভ করতে শিখে যাবেন, নেক্সট স্টেজ অফ অ্যাওয়ারনেসে নিয়ে যাবে, এইভাবে কুণ্ডলিনী রাইজ করতে থাকে, যেটা আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে এরকমভাবে মিলিয়ে মিলিয়ে করবে। তো যেরকম অন্তর ভেতরে অ্যাক্টিভেশন হয় স্পাইনে, ওরকম রিয়ালিটিতেও হতে থাকে। ওকে, তো রিয়ালিটি আপগ্রেড করে, আর যারা ইনার ওয়ার্ক করে তাদের সাথে কথা বলে বলেও বুঝি যে রিয়ালিটি কীভাবে আপগ্রেড করছে। তো এটা মানে যারা ইনার ওয়ার্ক করেন তারা বোঝেন, আর যারা এখানে শুনছেন তারা এটা বুঝুন যে পুরো আপনার রিয়ালিটি চেঞ্জ হতে থাকবে। এটাই পুরো প্রত্যেকটা পার্সন চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে, আপনার অ্যাওয়ারনেস ডিফারেন্ট হয়ে যাবে, যেই সিচুয়েশনগুলো আপনার লাইফে আসছে পুরো চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হতে থাকবে। তো এবার কি হয়, তাকে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে আপনার, কী করেছিলেন? তো তখন সে বলে হ্যাঁ আমি কুণ্ডলিনী মেডিটেশন করেছিলাম বীজ মন্ত্র দিয়ে। ওকে, আপনাকে বলা হয়েছিল যে এটা কোনো গাইডের ইসে ছাড়া করবেন না অ্যান্ড এভরিথিং? সে বলে না, আমি জাস্ট ইন্টারনেটে পেয়েছি করেছি। অ্যাগেন প্রবলেম, এইরকম মেডিটেশন, এইরকম তথ্য, অনেক এরকম জিনিস আছে যেগুলো জানলেও আপনাকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে যে দেখুন আমি কত জানি, আমি কত পাওয়ারফুল, আমি রিভিল করতে পারি না। আমাকে হয়তো আমার স্পিরিট গাইড নিজেই আটকে দেবে, আগেন স্পিরিট গাইড নিয়ে কথা বলার আছে, আমাকে স্পিরিট গাইড হয়তো নিজেই আটকে দেবে যে না এই তথ্যটা এটা দেওয়া না। আমার নিজেরই এখন স্পিরিট গাইডকে কি আটকানোর মানে বলে আটকানোর দরকার পড়বে না, টেলিপ্যাথিকলি আমি নিজেই বুঝে যাই এই ইনফরমেশনটা সবাইকে দেওয়ার নয়। সবার কারো কারো তো স্পিরিচুয়াল ইগো চলে আসবে, আমি অনেক জানি, আমি অনেক পাওয়ারফুল, আর কেউ কেউ তো হ্যান্ডেলই করতে পারবে না, বলবে এমন এমন জিনিস আমি জেনে গেছি না, তোমাদের সাথে কি কথা বলবো, তোমরা নর্মাল মাগলস এরকম কিছু বলবে, মানে নর্মাল মানুষ। তো এবার যাই হোক, এই রকম জিনিস সে করেছিল, বা তাকে বলাও হয়নি, সে প্র্যাকটিস করেছিল, আর তারপরে তার কুণ্ডলিনীটা হয়তো এরকমভাবে রাইজ করে যে সে আর হ্যান্ডেল করতে পারছে না, তার কিন্তু অ্যাওয়ারনেস এসছে, যেই ক্ষমতাটা আসে ট্যারো রিডিংয়ের সাথে সাথে, ওটা সাংঘাতিকভাবে আসতে পারে, আপনি সবার মাইন্ডসেট বুঝে যাবেন, আর ওটা হ্যান্ডেল মানে ওটা না আস্তে আস্তে আসে, যেটাতে আপনার হ্যান্ডেল করার ক্ষমতাও ডেভেলপ হবে আস্তে আস্তে। ফট করে যদি এসে যায় কুণ্ডলিনী, যদি চট করে জেগে যায়, কী কী প্রবলেমস হতে পারে ওটা আমি বলে দিচ্ছি, এটা একটা প্রবলেম। ছট করে আপনি অনেক কিছু দেখে নিতে পারেন, আর ওটা দেখার বোঝার ক্ষমতাই আপনার হ্যান্ডেল করারই ক্ষমতা না থাকতে পারে। অনেকে স্পিরিটের সাথে কমিউনিকেট, আর এগুলো এই এবিলিটিগুলো আস্তে আস্তে আসে, স্পিরিটের সাথে কমিউনিকেট করার এবিলিটি, যে মানে যে মানুষটা মারা গেছে তার সাথে কমিউনিকেট করার এবিলিটি, সে একদম পরিষ্কারভাবে আপনাকে কয়েকটা কথা বলতে পারবে, আপনি শুনতে পারবেন, সেগুলো হ্যান্ডেল করার এবিলিটি আস্তে আস্তে আসে। কারো যদি ছট করে এসে যায় সে হ্যান্ডেল নাই করতে পারে। অ্যাগেন এই যে আমি বললাম যে কেউ মারা গেছে তার সাথে কথা বলার এবিলিটি বা স্পিরিট গাইডের সাথে কথা বলার এবিলিটি, এইটা না ইম্যাজিনেশন যারা করতে পারে, আর যারা সব ইম্যাজিনেশনকেই সত্যি মনে করে তাদের জন্য বিশাল প্রবলেম। কেউ কেউ হ্যালুসিনেট করে,
কেউ কেউ সত্যিই যে সেই মানুষটার হায়ার সেলফের সাথে বা যে তার সোলের সাথে কমিউনিকেট করতে পারছে তা না, জাস্ট হ্যালুসিনেট করছে আর ওটাকেই রিয়ালিটি ভাবতে স্টার্ট করেছে। এবার সে বলতে পারে এরকম ঘটনা ঘটে, আমি তোমার বাবার সাথে কথা বলেছি কারণ তোমার বাবা এসে আমাকে কন্ট্যাক্ট করেছে, মারা যাওয়ার পরে তোমার বাবা বলেছে তুমি তাকে অনেক জ্বালিয়েছো অ্যান্ড এভরিথিং, আর সেটাকে সে রিয়েল ভেবে নিতে পারে, পুরো একটা মন গড়া কাহিনীকে সে রিয়েল ভেবে নিতে পারে। ওকে, ইউজুয়ালি যাদের এই অ্যাওয়ারনেসটা থাকে তারা এটাও বুঝতে পারে যে হতে পারে কিছুটা আমার ইম্যাজিনেশন, কিছুটা রিয়েলি হচ্ছে। ঠিক আছে, আমি এটা দেখলাম, ঠিক আছে, আমি এটাকে নিয়ে কোনো কথা বলবো না বা সবার ওপরে চাপানোর চেষ্টা করবো না। যাদের এই অ্যাওয়ারনেসটা নেই তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। ওকে, অ্যাগেন কারোর যদি এনার্জিটা রাইজ করে যায়, হ্যান্ডেল করার ক্ষমতার বিয়ন্ডে গিয়ে তারাও এরকমভাবে নিজে হ্যান্ডেল না করতে পারে, মানে এমন একটা স্টেজে চলে যেতে পারে যে ওটা নিয়ে প্রচণ্ড রেস্টলেস হয়ে যেতে পারে। ঠিক আছে, অন্যদেরকে বাধ্য করতে পারে তার কথা মানতে। কেউ বাধ্য নয় আপনার কথা মানতে, আপনি সেটা ভিশন থেকে রিয়েলাইজ করেছেন কি না। এবার আপনি এখান থেকে কোনো ভিডিও থেকে হয়তো শুনেছেন যে হ্যাঁ এরকম স্পিরিচুয়াল পাওয়ার আসলে আপনি ডেড মানুষদেরকেও চ্যানেল করতে পারবেন, স্পিরিটের সাথে কথা বলতে পারবেন। এবার আপনার যাই ইম্যাজিন করছেন, আপনি হয়তো ইম্যাজিনই এরকম হ্যালুসিনেটি এরকম করছেন যে কোনো আপনার দিদা আপনাকে কিছু বলছে বা আপনার ঠাকুমা আপনাকে কিছু বলছে, আর সেইটাকে সত্যি মেনে নিয়ে পুরো রিয়ালিটিটাকে ওইভাবে বাঁচছেন যে আমার দিদা আমাকে বলেছে, আমার দিদার সাথে এরকম হয়েছে, এবার আমাকে এগুলো করতে হবে। কীরকম ধরনের অবসেশনে ওটা তৈরি হতে পারে, যারা বুঝতে পারছেন না তাদেরকে বলে দেবো এটার ব্যাপারে যথেষ্ট সাবধান। কারণ জাস্ট আপনার দিদা আপনার মনে হচ্ছে এগুলো বলছে বলে আপনাকে সেগুলোর ওপরেই ধরে নিয়ে কাজ করতে হবে। এটাই ডিসার্নমেন্টের ইম্পর্টেন্স, যে ডিসার্ন করতে শিখুন। জাস্ট কোনো কিছু ভিশনে দেখছেন বলেই পুরো বাড়ির লোককে সেটা মেনে নিতে হবে আর আপনাকেও মেনে নিয়ে চলতে হবে। ওটা আপনার ইম্যাজিনেশন, আপনার মাইন্ডের ইলিউশনও হতে পারে। ইলিউশন ইজ রিয়েল, মাইন্ড এগুলো নিজে নিজে ক্রিয়েট করে। আপনারা বলতে পারেন না এই ভিডিওসগুলো দেখার আগে আমার মাইন্ড এগুলো ক্রিয়েট করতো না, ভিডিওগুলো দেখাতে আমার হয়েছে, আপনার কথা শুনে আমার হয়েছে। কেউ রেসপন্সিবল নয় যে আপনি কখন ইলিউশন ফর্ম করতে স্টার্ট করেছেন। কোনো একটা সময় গিয়ে আপনি এটা করতেই পারেন, আপনার হতেই পারে কোনো একটা মানে জিনিস আপনার ক্যাপাসিটি ছিল অনেক ইম্যাজিন করা, সেটা আনলক হয়ে যাচ্ছে। যাদের ওসিডি থাকে বা যাদের স্কিজোফ্রেনিয়া বা ফ্যামিলিতে রয়েছে এরকম ডিসঅর্ডার, আপনার মা বাবার যদি এরকম প্রবলেম থেকে থাকে বা আপনি জানেন আপনার মাসি বা জেনেটিক্যালি আপনি যদি এটাকে ট্রেস করতে পারেন যে আপনার এই প্রবলেমগুলো রয়েছে, আপনারও হতে পারে। আর এরকম জার্নিতে যে এরকম ইলিউশন আসে না, ইম্যাজিনেশন আসে না, যে কাউকে আমার স্পিরিট গাইড বলছে, আমার ভেতর থেকে যে কথা বলছে সেই আমার স্পিরিট গাইড আসে আমাকে সব বলছে, এইভাবে জিনিসগুলো করবেন না। ওকে, আর নিজের কনসিয়েন্স, নিজের বিবেক তো কাউকে বিক্রি করবেন না, নিজের স্পিরিট গাইডকেও না। আমার স্পিরিট গাইডও আমার কনসিয়েন্স কেনে নি, আমাকে আমার স্পিরিট গাইডও বলেছে যদি কোনো দিনও এমন কিছু বলি বিদিশা যেটাতে তোমার মনে হচ্ছে অন্যের ক্ষতি হচ্ছে, করবে না, তুমি বাধ্য নয়। ওকে, আরও অনেক স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়, কিন্তু এই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সগুলোকে না লোকে, যেটা মেন রিস্ক আমি বলে দিচ্ছি, মেন মোদ্দা কথা এটাই, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সকে লোকে ইলিউশনের সাথে গুলিয়ে ফেলে। সেটার রিস্ক কেউ নেবে না, দায় আপনাকেই নিতে হবে। আর এরকম যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু হেল্প সিক করতে হবে। এই সময় অনেক বেশি ইলিউশনে চলে গিয়ে ভিশনসও কনফিউজ হয়ে গিয়ে, ইউজুয়ালি যখন ভিশন আসে না লোকে এটা বুঝতে পারে যে আমাকে কোনো হায়ার পাওয়ার এটা দেখাচ্ছে, বা সে ইম্যাজিনেশন বলে। যাদের ভিশন আসে, এটাই হচ্ছে মজার ব্যাপার, যাদের ভিশন আসে তারা ওটাকে ইম্যাজিনেশন ভেবে খারিজ করে, আর যাদের ইম্যাজিনেশন আসে ওটা ভিশন নয়, তারা বলে না এটাই সত্যি, এটাই আমার ভিশন। এটা অনেক সময় টুইন ফ্লেম জার্নিতেও দেখা যায়, যারা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম তারা ডাউট করে না এটা আমার আদৌ কি টুইন ফ্লেম, তাহলে এটা এরকম কেন, অদ্ভুত কেন, এত কষ্ট দিচ্ছে কেন। আর যাদের টুইন ফ্লেম নয়, যারা হয়তো কোনো কার্মিক কানেকশনে রয়েছে, তারা বলছে এটাই টুইন ফ্লেম, এটাই টুইন ফ্লেম, আমার 5 বছর ধরে এই পার্সনটার সাথে কানেকশন আছে। আপনি কী করে বলছেন 5 বছর ধরে আমি ওর সাথে রানিং চেজিং করছি, কী করে আপনি বললেন এটা আমার টুইন ফ্লেম নয়। এটা তাদের কনফিডেন্স, যারা নেই কানেকশানে অনেক সময়। আর যারা আছে কানেকশানে, কারণ কানেকশানে তো টুইন ফ্লেম জানি অনেক সময় সাইলেন্টই হয় না, আপনি তাকে দেখতেও পারবেন না, তো আপনার মনে হবে যে এটাই না, এটাই আমার টুইন ফ্লেম জার্নি, যেখানে আমরা প্রত্যেক দিন ঝগড়া করছি। ওকে, তো এরকম মনে হতে পারে প্রত্যেক দিন ঝগড়া করছি ছোটো ছোটো বিষয়ে, আমার কোনো স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে না, কিন্তু এটা টুইন ফ্লেম জার্নি, কারণ আমাদেরকে দেখে সবাই বলে যে আমরা পারফেক্ট কাপল, পাওয়ার কাপল, এরকম অনেকের আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো এইটাই যে আপনার যদি এত ইম্যাজিনেশনের উপরে ভরসা হচ্ছে যে আপনি মানতেই পারছেন না যে ওটা ইলিউশন হতে পারে, আপনার ইম্যাজিনেশন হতে পারে, প্রত্যেকটাকে ভিশন আর স্পিরিটের মেসেজ বলে মনে করছেন, আর আপনার রিয়ালিটির কোনো সেন্সই নেই। আমিও যখন স্পিরিটের থেকে কোনো গাইডেন্স পাই না, দুবার ভাবি যে আচ্ছা ঠিক আছে গাইডেন্সটা স্পিরিটের থেকেই আসে না ইগো, এটা আমার ইনটিউশন নাকি এটা আমার ফিয়ার, আমাকে বুঝতে হয়, ডিসার্ন করতে হয়। কোনো জায়গায় জাজমেন্ট এরকম হয়, কিন্তু যারা ইম্যাজিনেশনে ইলিউশনে পড়ে যায়, হ্যালুসিনেশন
হ্যালুসিনেট করে তাদের কোনো ডাউটই নেই, তারা যা ইম্যাজিন করে ওটাই নাকি সত্যি। এইটা হচ্ছে কনসার্ন হতে হবে আপনাকে। আপনি যা ইম্যাজিন করছেন সেটাকেই সত্যি মনে হচ্ছে, তখন আপনি ভাববেন আর বুঝবেন যে আমি বোধহয় হ্যালুসিনেট করছি। এটা একটা মার্কার। কারণ যারা ভিশন দেখে তাদের না একটা হেলদি ডিজার্নমেন্ট থাকে, মানে ওটা হচ্ছে নিজেকে করা, কোয়েশ্চেন করার ক্যাপাসিটি, এই কিউরিওসিটিটা থাকে, আদৌ কি আমি এটা সত্যি দেখছি না আমার ইমাজিনেশন। এটা হেলদি ডিসার্নমেন্ট, এটা নিজেকে ডাউট করা নয়। হেলদি ডিসার্নমেন্টের ক্ষমতা রাখুন। ডিসার্ন করছেন যখন একটা যে হেলদি ডাউট, এই জিনিসটাকে পার্থক্য করার ক্ষমতা রাখে। কিন্তু যদি আপনার মনে হয় আপনি যা ইম্যাজিন করেছেন সব সত্যি 100%, যা দেখেছেন ও হতেই পারে না, আপনি এত ক্লিয়ারলি শুনেছেন আর এত ক্লিয়ারলি দেখেছেন, ওটাই সত্যি, চান্সেস আর ওটাই ইলিউশন। ম্যাক্সিমাম লোকে নিজের স্পিরিচুয়াল জার্নিতে, আপনারা যারা এটা দিয়ে গেছেন চাইলে কমেন্টও করবেন, ম্যাক্সিমাম লোকে স্পিরিচুয়াল জার্নিতে ডাউট করতে করতে এগোয়। কেউ এতটা শিওর হতে পারে না, যারা ইলিউশনে রয়েছে তারাই শিওর হয়ে যায়, এটাই মজা। ওকে, তো এটা একটা কেস বললাম আমি। তো তার এরকম অ্যাওয়ারনেস ডেভেলপ করে গেছিলো, যেখানে সে সবাইকে, যেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার পরে অনেকে ট্যারো রিডারও হয়ে যায়। যারা আমার কাছে ট্যারো রিডিং শিখতে আসে, আপনারা হয়তো শুনেছেন আমি সবাইকে একই কথা বলি যে প্রথমে ইনার ওয়ার্ক শিখবেন, সেখানে ফার্স্টে নিজের এই এবিলিটিসগুলো ডেভেলপ করবেন, তারপরে ট্যারো শিখবেন। ট্যারো মানে শিখে কেউ ট্যারো রিডার হতে পারে না। এমপ্রেস পড়লে কী করে আপনি এটা বলবেন যে আপনি তো মানে ভেঙে পড়ছেন, আপনার মনে হচ্ছে যে আপনি বিশ্বাসই করতে পারছেন না আপনার হাইয়েস্ট পোটেনশিয়ালে, এই কথাটা কী করে বলতে হয় আপনারা বলতে পারবেন না যতক্ষণ না এনার্জি রিড করতে শিখবেন। এনার্জি রিড করার জন্য এই এবিলিটিসগুলোকে ডেভেলপ করতে হয়, নিজেকে বুঝতে হয় অন্তরে গিয়ে, আর এই এবিলিটিসগুলো ন্যাচারালি আসতে স্টার্ট করে, ওটাই ইনার ওয়ার্ক। তো ওই রকম ক্যাপাসিটি এসে যায় এনার্জি রিড করার। যে কোনো কিছু আপনি একটা রুমে ঢুকে সেই রুমটা কী কী এক্সপিরিয়েন্স করেছিল এই এবিলিটিসগুলো পেয়ে যাবেন। সেই এবিলিটিসগুলোকে যদি প্রপারলি কেউ কন্টেন না করতে পারে, ধারণ না করতে পারে, তার পাগল লাগতে পারে, ওই রকম রিস্ক থাকে। ওকে, তো যদি আপনি এরকম কিছু করে থাকেন, ইউজুয়ালি কুণ্ডলিনী খুব স্মুথলি রাইজ করতে থাকে, এক একটা এবিলিটি আপনাকে দিয়ে এখানের থেকে আপনারা বুঝতে পারবেন যে ইনার ওয়ার্ক করলে কীরকম এবিলিটিস আসে। এবিলিটিগুলো আপনাকে কিছু যা পাওয়ার্স আছে আপনাকে আস্তে আস্তে দিতে আপনি কতটা হ্যান্ডেল করতে পারছেন, ইউনিভার্সের নিজস্ব ইন্টেলিজেন্স। আর যেরকমভাবে আপনি যেদিনকে জন্মেছিলেন সেদিনকেই দৌড়াননি, প্রথমে আপনি মানে গড়ানো শিখেছেন, তারপরে হামাগুড়ি দেওয়া শিখেছেন, তারপরে আপনি বসতে শিখেছেন, তারপরে দাঁড়িয়েছেন, তারপরে হেঁটেছেন, তারপরে দৌড়েছেন, তারপরে স্পোর্টসে গেছেন। একটা প্রসেস ছিল তো, ইউনিভার্সের নিজস্ব প্রসেস ইন্টেলিজেন্স রয়েছে, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংয়েরও ওইভাবেই হয়। আর আপনার গাইড এসে ওটাকে ফাস্ট করে দিতে পারে, ব্লকেজেসগুলোকে বুঝে রিমুভ করে। এরকম হবে না যে আপনি যেদিনকে দৌড়াতে শিখছেন সেই দিনকে আপনাকে করতে বলছে, মানে অলিম্পিক্সে যেতে বলছে, হবে না ওটা। ওকে, কারণ ফিজিক্যাল অর্ডার অফ থিংসও তো রয়েছে না, ফিজিক্যাল রিয়ালিটিও রয়েছে, সেটার প্রেশার হ্যান্ডেল করে আপনি এগোবেন। তো এই ডাউটটা যদি আপনার ইমাজিনেশনের প্রতি না আসে, আপনি যদি প্রত্যেকটা ইমাজিনেশনকে সত্য মেনে নেন, বুঝবেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে, ইলিউশন রয়েছে, সেই জিনিসটাকে বুঝে নিয়ে যা হেল্প দরকার হেল্প নেবেন। একই সাথে আপনি সাইকোলজিস্টের কাছেও যেতে পারেন, আপনি কারোর কাছে ইসেও করতে পারেন, ইনার ওয়ার্কও করতে পারেন, কিন্তু সেই যখন আপনার সাইকিয়াট্রিক হেল্প লাগবে তখন ওটা কিন্তু নেবেন। ওকে, স্পেশালি আপনার ফ্যামিলিতে যদি এরকম কোনো ইস্যু থেকে থাকে যেখানে অলরেডি মাইন্ডের প্রবলেমস রয়েছে, কারণ অনেক সময় এটা জেনেটিকও হয়, অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যালিও আমরা এটা দেখি যে মায়ের যদি থাকে তখন তো মাইন্ডের অ্যাফ্লিকশন রয়েছে, আর সেটাই আপনার মুন, আপনারও থাকবে। ওকে, তো মা বাবা এগুলো দেখে নেবেন যে এদের আছে কি না, আর যদি থেকে থাকে, যদি মনে করেন যে ওরকম প্রবলেমস তৈরি হচ্ছে, অনেক সময় হতে পারে, অনেক সময় স্ট্রেস থেকেও হয়ে যেতে পারে, কারণ যেই সময় তারা জার্নিতে আসছে বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে তার আগে অনেক স্ট্রেস হ্যান্ডেল করেছে। হ্যাঁ, নেক্সট আরেকটা ইনসিডেন্ট আমি বলবো, যাই আপনি দেখছেন না কেন সেই সব কিছুকে আমার ম্যাসকুলিনের লাইফে এটাই চলছে ধরে নেওয়া নট ট্রু। কারণ হচ্ছে আপনি যেটা দেখছেন সেটা সিম্বলিক মিনিং থাকতে পারে, যেরকম ড্রিমের বোঝালাম ওরকম আপনি ম্যাসকুলিনের লাইফেও যা দেখছেন সেটা সিম্বলিক মিনিং হতে পারে। যেরকম আমি অনেক সময় দেখতাম আমার ম্যাসকুলিন যখন আমাকে হার্ট করছে, মানে কোনো কিছু হার্টফুল বলছে, আমি দেখতাম যে তার সোলটা, মানে হায়ার সেলফ বলুন কি সোল বলুন, আমি হায়ার সেলফ বলছি, আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি দেখতাম ভিশনে সে মানে হায়ার সেলফ আমার সামনে মানে হাঁটু গেড়ে বসে কাঁদছে, আমাকে ক্ষমা করে দাও। সে হার্ট করার আগেও, কখনো তো হ্যাঁ হার্ট করার আগেও আমি দেখতাম যে হায়ার সেলফ বসে কাঁদছে, মানে ঘটনাটাও ঘটেনি কিন্তু তার হায়ার সেলফের মন খারাপ অ্যান্ড এভরিথিং, কারণ তার সোলে যেটা চলছে তার হায়ার সেলফ তো আমাকে দেখিয়ে দিতে পারে, রাইট? তো তার সাথে কানেকশন 3Dতে বোঝার আগেও আমাকে 5Dতে গিয়ে বুঝতে হয়েছে, 5Dতে রিলেশনশিপ হিল
করতে হয়েছে 3Dর জন্য। তো এই জিনিসগুলো হয়েছে। তো কেউ এই জিনিসটাকে না বুঝে যে আমি কী বলছি, অতটা কমপ্লেক্সিটিতে না গিয়ে যা যা ইম্যাজিন করছে, এবার সে মানে ধরুন আমার কাউন্টার পার্ট আমার সামনে বসে হাঁটু গেড়ে কাঁদছে, আমি দেখছি, আমি গিয়েই তাকে বলতে পারি না যে কী করেছো বলো, আমি তো দেখলাম তুমি হাঁটু গেড়ে কাঁদছো, হ্যাঁ তার মানে নিশ্চয়ই কিছু একটা করেছো। এরকম চার্জেস করতে পারি না। আপনি যদি এরকম করেন আর ভাবেন যে আপনি কোনো কিছু একটা ইম্যাজিন করছেন বলে গিয়ে কাউকে বলতে পারেন হ্যাঁ আমি জানি তুমি কিছু করেছো, না করতে পারেন না। ওকে, এই ইম্যাজিনেশন আর রিয়ালিটি বা ভিশন আর রিয়ালিটি, স্পিরিচুয়াল ট্রুথ আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের ট্রুথের মধ্যে গুলিয়ে ফেলবেন না। এটা ডিসার্নমেন্ট কোথায় কীরকমভাবে কতটা বুঝতে হবে, কোনটা ঠিক হলেও আমাকে বুঝতে হবে কতটা ঠিক কতটা ভুল, কোনটা করা উচিত না, কোনটা বলতে পারি না। এই সিচুয়েশনটা আমার বাবা আমার সাথে রেগে কথা বললে বাবাকে কীভাবে হ্যান্ডেল করব, আমার পাশের বাড়ির কাকু আমার সাথে রেগে কথা বললে তাকে কীভাবে হ্যান্ডেল করব, আমার বন্ধু আমাকে হার্ট করলে কীভাবে হ্যান্ডেল করব, আর আমার কলিগ আমাকে কীভাবে হার্ট করলে কীভাবে হ্যান্ডেল করব, এইটার মধ্যে তফাৎ থাকতে পারে। আর এই তফাৎটা আমাকে ডিসার্নমেন্ট দিয়ে বুঝতে হবে। সবার জন্য একই নয়। স্পিরিচুয়াল রিয়ালিটিতে আমি যা দেখে নিচ্ছি তাই আমি ফিজিক্যাল ওয়ার্ল্ডে করছি না, সিম্বলিকলি আমায় বুঝতে হবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেটা হচ্ছে, আমি যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে না দেখি ও কোনো কিছু করেছে, আমি গিয়ে তাকে চার্জ করতে পারি না। ড্রিমের বেসিসে অন্য কাউকে চার্জ করতে পারি না। ড্রিমে দেখলাম যে আমার মা আমাকে ফোর্স করছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, সেটার মিনিং না বুঝে আমি মাকে গিয়ে বললাম তুমি তো অ্যাকচুয়ালি চাও আমাকে বাড়ি থেকে বার করে দিতে, ড্রিমে দেখে নিয়েছি আমি, করতে পারি না। ওকে, এতটা হারিয়ে যাবেন না নিজের স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটিতে বা যা যা ইসেতে দেখছেন ইম্যাজিনেশনে, যে রিয়ালিটির সেন্সই হারিয়ে ফেলছেন। ওকে, আমার মনে হলো এগুলো বলা খুব ইম্পর্ট্যান্ট, তাই বলে দিচ্ছি। অনেকের আমি এই প্রবলেমসগুলো দেখার পরে আমি ভেবেছিলাম একদিন তো বলবো, তো এটা আমি বলে দিলাম। এবার আপনাকে ইনার ওয়ার্ল্ডে যেতে বাধ্য করছি, মানে নিজের ইম্যাজিনেশনের সাথে ইমোশনসের সাথে বসতে বাধ্য করছি বলে আপনি ওইটাকেই সত্যি মেনে নিলেন, আর তারপরে ভাবলেন যে না আমাকে এগুলো দেখতে বলা হয়েছে বলেই আমি এগুলোতে ফোকাস করছি, না তো ছোটোবেলা থেকে ফোকাসই করছিলাম না, তখন ভালো ছিলাম। মানে ওই ক্যান অফ ওয়ার্মসটাকে খুলছি বলে আপনি ওটাতেই ডুবে যাবেন, ওটাকেই রিয়ালিটি মনে করবেন, আর ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ভুলে যাবেন, করবেন না। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেটা হচ্ছে, যে যতটা বলছে সেটার বেসিসে আপনাকে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এই বেসিক জিনিসটাও আমাকে বলতে হচ্ছে, বিকজ আমি দেখেছি এটা বুঝতে অনেকের প্রবলেম হয়। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা হচ্ছে, স্বপ্নে কী দেখছেন, ভিশনে কী দেখছেন, ইম্যাজিনেশনে কী দেখছেন, সেটার ভিত্তিতে নয়। ফিজিক্যাল ওয়ার্ল্ডে সে আপনাকে কী বলছে, কী করছে, সেটার ভিত্তিতে লোকের সাথে কথা বলতে হবে। ওকে, আমি যদি সব ইসেতে দেখে থাকি, ভিশনে দেখে থাকি আমার কোনো একটা বন্ধু আমার ব্যাপারে গসিপ করছে, সেটাকে ধরে নিয়ে তুই তো লোককে অনেক বলিস আমার নামে, আমি তো জানি, করা যাবে না। আমি অ্যাওয়্যার হতে পারি ভিশনটার ব্যাপারে, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে কী হচ্ছে সেটার সেই হিসাবে আমি কাজটা করব। কোনো একটা এনার্জির ব্যাপারে কোনো একটা এনার্জি বা কোনো কিছুর ব্যাপারে আমি অ্যাওয়্যার হতে পারি। এনার্জি সব কিছুকে এনার্জি বলা যায়। কোনো একটা এনার্জিকে আমি সিচুয়েশন হিসেবেও বলতে পারি। ঠিক আছে, সিচুয়েশান মানে আমি এনার্জির কথাটা বলতে এত ভয় পাচ্ছি এই কারণ এনার্জিভাবে মানে লোকে আমি ধরুন বলছি যে আমি আমার বন্ধুর এনার্জি বুঝতে পারছি, তার মানে এইটা না আমি আমার বন্ধুর এনার্জিটাকে বা সোলটাকে নিজের কাছে নিয়ে এসে এবার সেটাকে দেখছি যে আমি বুঝতে পারছি, এরকম নয়। কিন্তু আমি এরকম কথাও শুনেছি অনেক সময়, এর জন্য এগুলোকে এত ভেঙে ক্লারিফাই করতে হচ্ছে। মানে কোনো সিচুয়েশানটাকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে এটা এরকম হতে পারে, কারণ আমার ভিশনে আমাকে এমন কিছু একটা দেখানো হয়েছে, মানেই ওইটার ভিত্তিতেই আমি আমার কাজ করতে পারবো না। মানে এখন থেকে বন্ধুর সাথে কথা বলা বন্ধ, কারণ আমি দেখেছি ও ভিশনে গসিপ করছে, হতে পারে না। এনার্জি রিড করা বা কোনো সিচুয়েশানকে বুঝতে পারা আর ফিজিক্যাল রিয়ালিটিতে সেটার উপরে অ্যাক্ট করার মধ্যে ডিফারেন্স থাকে। আমি জানি এটা বেসিক মনে হলো অনেকের জানা দরকার। জাস্ট বিকজ আমি এটা ভিশনে বুঝতে পারছি বা এনার্জেটিকলি আমার মনে হচ্ছে আমার প্রতি জেলাস, তাই বলে আমি ধরে নিতে পারি না আমার প্রতি জেলাস। হ্যাঁ, এই অ্যাওয়ারনেসটা আমি ভেতরে রাখতে পারি, কারণ এনার্জি ডাজ নট লাই। ঠিক আছে, এনার্জি হয়তো মিথ্যে বলে না। এবার এটাতে আবার অনেকের ইসে হতে পারে যে এনার্জি যদি মিথ্যে না বলে তাহলে আমি আমার ইম্যাজিনেশনে যা দেখলাম সব সত্যি। এর জন্য দেখুন এই কথাগুলো কত কমপ্লেক্স, আর সবাই বডি মাইন্ড আর সোল এই তিনটে যদি ঠিকঠাক না কাজ করে এই স্পিরিচুয়াল ওয়ার্ক লোকে ধরতেই পারে না। আমি যদি এনার্জেটিক্যালি কোনো কিছু একটা সেন্স করতে পারি, কেউ একটা জেলাস, অ্যাগেন যারা হ্যালুসিনেট করে, যাদের স্কিজোফ্রেনিয়া রয়েছে, তারা এই জিনিসটার মধ্যে প্লিজ ঢুকবেন না। আপনার এইগুলো বোঝার জন্য যে আপনি যেটা ইম্যাজিন করছেন আর কোনটা রিয়াল, আর সেটার জন্য অলরেডি আগে আপনাকে মেন্টাল স্টেবিলিটি আনতে হবে। স্টেবিলিটিটা না থাকলে প্লিজ নিজের ইম্যাজিনেশন আর নিজের ফিয়ারটাকে গুলিয়ে ফেলবেন না।
ওকে, মানে ফিয়ার আর ইম্যাজিনেশনকেই সত্যি ভুলে ধরে নেবেন না। আমি দেখেছি যে কোনো একটা বন্ধু আমার থেকে জেলাস, তো যদি মানে যারা এটা বুঝতে পারেন, যারা এটা ধরতে পারছেন, তারা বুঝবেন যে ঠিক আছে জেলাসি তার মধ্যে থাকতে পারে, কিন্তু আমি না জেনেই যে কোথায় সে জেলাসি করেছে তাকে অ্যাভয়েড করা, চার্জ করা, হয়তো তাকে অ্যাভয়েড ওইটুকু করতে পারি, অ্যাওয়্যার হতে পারি যে হ্যাঁ হতে পারে সে আমার থেকে জেলাস, কারণ আমি এটা রিড করতে পারছি। যারা ট্যারো রিডার হওয়ার ক্যাপাসিটি রাখবেন বা ওই অবধি কনসিয়াসনেস নিয়ে যেতে পারবেন, তারা তো বুঝবেন যে আমি একটা এনার্জির ব্যাপারে অ্যাওয়্যার হলাম, সিচুয়েশনের ব্যাপারে অ্যাওয়্যার হলাম, তার মানে এটা নয় যে আমি ওইটা রিয়ালিটি হিসাবে ধরে নিয়ে গিয়ে তাকে চার্জ করব, ধরে নেবো যে সে সত্যি বলছে। অনেকে আমাকে এই কথাটা বলেছেন যে কেউ কেউ আমার হায়ার সেলফের সাথে কথা বলতে পারেন, বা অনেকে যারা ইনোভক করেন তারা বলেন যে কনস্ট্যান্টলি আমার সাথে কথা বলেন। এরকম একটা কেস আমি বলছি, আমি শুনেছি অনেকের কাছ থেকে যারা বলছে যে বিদিশা যখন তোমার সাথে কথাও হয় না তখন তোমার সাথেই কথা বলতে থাকি, তুমি হলে কীভাবে সলভ করতেন অ্যান্ড এভরিথিং। এটা মাইন্ড করে থাকে, ঠিক আছে। আমরা সবসময় যে কৃষ্ণাকে যখন চ্যানেল করছি, কৃষ্ণাকে চ্যানেল করার চেষ্টা করছি, যে কৃষ্ণা সেই সময় আমাদের কী বলতো, এটা করে, এটা মাইন্ডের একটা পাওয়ার। যেরকম লোকে মিমিক্রি করে, মানে আমি জনি লিভার কীভাবে কথা বলে দেখাতে পারি, জনি লিভারের অ্যাটিটিউড কী, ওরকম কৃষ্ণার অ্যাওয়ারনেসটাকেও ধারণ করার চেষ্টা করতে পারি, লোকে আমার অ্যাওয়ারনেসটাকেও ধারণ করার চেষ্টা করতে পারে। কিন্তু আপনার যদি এরকম কিছু তৈরি হয়ে থাকে যে আপনার মনে হচ্ছে অনেক কিছু যেগুলো আপনি ইম্যাজিন করছেন আমি বলছি আপনাকে করতে, মানে কেউ ধরুন আমাকে ইম্যাজিন করছে যে আমি তাকে বলছি এই কোর্সটা নিও না, এই কোর্সটা নাও, এই গানটা শিখো না, এই ভিডিওটা কেন দেখছো, এই ভিডিওটা দেখো না, এখন তোমার স্নান করার কথা নয়, এখন তোমাকে খেতে হবে, এই রকম ইমাজিনেশন যদি আমার আসে, বুঝবেন হ্যালুসিনেট করছেন। ওকে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি এরকম কথাও দেখেছি অনেকের, মানে আমাকে একজন যখন বলছে যে আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে এসে বলে গেলেন যে এটা করতে ওটা করতে না, বললাম হ্যাঁ আমি কখন বললাম, বলে আপনি আমার ইমাজিনেশনে এসে বলেছেন, আপনি জানেন না। আরে আমি অ্যাগেন বুঝতে পারছেন যে কেউ কতটা হ্যালুসিনেট করতে পারে, এটা রিস্কটা কতটা। আমি যখন দেখছি জিনিসগুলো তখনই আমি বুঝতে পারছি, এটাকে আমি প্রথমে হয়তো সেইভাবে দেখিনি, কারণ অনেকেই এটা করে। আমিও হয়তো মানে আমার একটা ছোটোবেলা থেকে ফেভারিট একটা এক্সারসাইজ ছিল হচ্ছে নিজের একটা ডিনার টেবিল তৈরি করা, যেই ডিনার টেবিলে মানে ইমাজিনেশনে যে ডিনার টেবিলে আমার যাদেরকে পছন্দ, যাদেরকে আমি অ্যাডমায়ার করি, রেসপেক্ট করি, তাদের সবাইকে ডাকা। আমি কখনো কখনো ম্যাকিয়াভেলিকেও আনতাম, ম্যাকিয়াভেলি যে প্রিন্স লিখেছে তাকেও আনতাম তার ভিউজ শোনার জন্য, বিবেকানন্দাকেও আনতাম, তারপরে সত্যজিৎ রায়কেও আনতাম, রবীন্দ্রনাথ ঠাকুরকেও বসাতাম, বসিয়ে তাদের মানে সবার সাথে মানে প্রবলেমসগুলো বলতাম আর তাদের সলিউশনসগুলো চাইতাম। খুব ক্রিয়েটিভ লাগতো আমার বিষয়গুলো, আমি রবিন শর্মার থেকে এই প্রসেসটা শিখেছি আর আমার দারুণ লাগতো এটা ইম্যাজিন করতে, তো আমি ওটা করতাম। অনেক ডিফারেন্ট তথ্য উঠে আসতো, গান্ধীকে রাখতাম, তো মানে ইন দ্য সেন্স ইম্যাজিনেশানে, রাইট। তো আমার মনে হতো যে তারা হলে কি বলতো, তারা হলে কি হ্যান্ডেল করতো, তো বিষয়টা ওরকম। কিন্তু আমি জানতাম ওটা আমার ইম্যাজিনেশন, আমি ওটা মানে ইচ্ছাকৃত করছি, কিন্তু তাই বলে আমি গান্ধী এসে আমার লাইফকে চালাচ্ছে বা রবীন্দ্রনাথ ঠাকুর এসে আমার লাইফকে চালাচ্ছে এই রকম জিনিসকে আমি কখনো এন্টারটেন করিনি। ওকে, কেন চালাবে? রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ কী বলে পোয়েট, মানে লিরিসিস্ট দারুণ, ঠিক আছে, অথার দারুণ, তাই বলে আমার লাইফটা আমি বাঁচবো না, তাকে দিয়ে বাঁচাবো আর তার কথা শুনবো, আমার কথা শুনবো না, বা আপনি আমার কথা শুনবেন নিজের কথা শুনবেন না, এরকম হতে পারে না। এইটা হ্যালুসিনেশনের রিস্ক, এগুলোতে প্লিজ অ্যাওয়্যার হয়ে যান। যদি কোনো কিছুতে এরকম মনে হয় যে এতটা পেডেস্টালে কাউকে বসাচ্ছেন, আমার মনে হচ্ছে জিজাস এসে আমাকে কোনো মেসেজ দিচ্ছে আর আমাকে ওটাই করতে হবে, আমার মনে হচ্ছে কৃষ্ণা এসে আমাকে কোনো মেসেজ দিচ্ছে ওটাই করতে হবে, যদিও আমার ওটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু আমি আমার লাইফের পুরো কন্ট্রোল কৃষ্ণাকে দিয়ে দিচ্ছি। এইরকম সারেন্ডারের স্টেটে লোকে চলে গিয়ে, কারণ কৃষ্ণা সারেন্ডারের কথা বলে, তো ভুল ভাল ইমাজিনেশন কৃষ্ণার উপরে চাপিয়ে দিতে পারে, এত রিস্কি এটা, আমি রিস্কগুলো এর জন্য বলে দিলাম। তাই বলে আপনি বলবেন যে আমি ইম্যাজিন করি, আমি দেখেছি ইম্যাজিনেশনে কৃষ্ণা এসে আমার কথাটা বলছে, ভিশনে, ইম্যাজিনেশন তো বলবেও না, তারা ভিশনে। এরকম যদি আপনার হয়ে থাকে যে আপনি যা ভিশনে দেখছেন লোকের ওপরে চাপিয়ে দিচ্ছেন, যে আমার ভিশন যদি এসে থাকে আমিই বলেছি আপনাকে, কৃষ্ণার ভিশন যদি এসে থাকে কৃষ্ণাই বলেছে আপনাকে, আর সে বলছে আর তোমার বাচ্চার দরকার নেই, আমি যেভাবে বলবো ওইভাবেই বাঁচবেন না, এটা সারেন্ডার নয়, সারেন্ডারের এটা মিনিংও নয়, না কৃষ্ণা ওটা করবে। আর এটা যদি আপনার হয়ে থাকে হ্যালুসিনেট করছেন বা ইলিউশনের মধ্যে চলে গেছেন, প্লিজ সেই সময় যথার্থ হেল্প নেবেন। স্পিরিচুয়াল জার্নি তো আপনারা স্পিরিট গাইড বলতে যা কিছু ইম্যাজিন করছেন সেটাই স্পিরিট গাইড বলছে, কারণ আপনারাও তো বলেন স্পিরিট গাইড বলছে, তাহলে আমারও স্পিরিট গাইড বলছে, চলবে না। এরা হায়ার কনসিয়াসনেস থেকে কথা বলে, এরা কন্ট্রোল করার চেষ্টা করে না। কেউ যদি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে জ্ঞান না দিয়ে, আমার স্পিরিট গাইড আমাকে উইজডম দেয়, কিন্তু
একদম কন্ট্রোল করার চেষ্টা করেন। আপনারা অনেকে যারা কেউ আমাকে ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্টে ফলো করেন তারা দেখবেন যে আমি যেগুলো লিখি সেটার মধ্যে আমি একটা লেখা লিখেছি কয়েকদিন আগে এটার উপরেই, স্পিরিট যতবার এসছে অনেক সিচুয়েশনে আমাকে বলেছে নিজে হ্যান্ডেল করো, কিচ্ছু বলেনি কীভাবে করতে হবে, এতটা ফ্রিডম দিয়ে দিয়েছে নিজে হ্যান্ডেল করো। আমি করেছি কখনো ভুল করেছি, যেই এক্স্যাক্ট পদ্ধতিটা আমি আমার ক্লায়েন্টসদেরকেও শেখাই, যে ডিসার্নমেন্ট তৈরি, মাসেল নিজে কীভাবে ডেভেলপ করতে হয়, জিমে নিজে গিয়ে নিজের মাসেল ডেভেলপ করতে হয়, গাইডকে দেখে, গাইডের মাসেল দেখে আমাদেরকে মাসেল ডেভেলপ হয় না, আপনাদেরকে নিজেদেরকে করে শিখতে হবে। আমি গাইড করব, গাড়ি নিজে চালাবেন, আমি বলবো কীভাবে চালাতে হবে। এই ফ্রিডমটা দেবে হায়ার বিংসরা, কৃষ্ণাও দেবে, স্পিরিট গাইডও দেবে, সবাই দেবে। কেউ যদি আপনাকে কন্ট্রোল করে আমি যেটা বলছি ওটাই হবে, তার বাইরে হবে না, এটা কেন করেছো, ওটা কেন করেছো, ওটা আপনার ইলিউশন, কোনো লোয়ার এন্টিটি। অনেকে তো ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে পড়ে যেতে পারে এরকম সময়, কারোর যদি এরকম হয়ে থাকে, কারণ অনেকের হয় না মানে এটা রিয়েল, এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, কখনো কখনো এনার্জি থেকে বোঝা যায় যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে হয়েছে তার উপরে, বা কোনো ডার্ক এনার্জি বা লোয়ার এন্টিটি তাদেরকে কন্ট্রোল করছে। যেই সময় আমি বলি হনুমান চালিসা শুনতে, আপনার রিলিজিয়নে যেইটা প্রোটেক্টিভ ইস্যু রয়েছে, আমি কোনো রিলিজিয়নকে ছোটো করছি না, সেটা শুনতে পারেন। ওকে, হনুমান চালিসা আমি রেকমেন্ড করি, হনুমান চালিসা শুনে ঘুমোতে অ্যান্ড এভরিথিং। ডার্ক এনার্জি, লোয়ার এন্টিটি যদি আপনার সাথে অ্যাটাচড হয়ে যায়, যেগুলো কিন্তু হয় বাই দ্য ওয়ে, আমি এরকম ভিডিওসও করে দিয়েছি, সেই সময় আপনারা এইগুলো মানে এই ইলিউশনগুলোতে ফেসে যেতে পারেন। ওকে, আমি এই কাজগুলো করি না, এই কাজগুলো যারা করে তাদের কাছে যেতে হবে। তখন আমি মানে স্পিরিচুয়ালিটি অনেক ভাস্ট, আমি লোয়ার এন্টিটি, ব্ল্যাক ম্যাজিক, ডার্ক এনার্জি এগুলো নিয়ে কাজ করি না। আমি যদি এটা সেন্স করে নিই, আমি আপনাকে বলে দেবো যে আপনাকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে। কোনো এরকম পার্সন যার সাথে আপনি কাজ করছেন তাদের এনার্জিতে যদি এটা থেকে থাকে, আপনার এরম সাংঘাতিক এনার্জি ড্রেন হবে। একটা মানে ইনার ওয়ার্কের ক্লাস করালে আমার মনে হয় আমি যেন 50 জনকে নিয়ে ক্লাস করেছি, এতটা এনার্জি ড্রেন হয় আমার। আমি এটা বুঝে মানে প্রথমে যখন বুঝতে পেরেছি তখন গিয়ে আমি মানে প্রথমে তো সে নিজেই ধরতে পারছিল না কোথা থেকে এসছে তার, মানে এরকম কোনো লোয়ার এন্টিটি রয়েছে, কিন্তু আস্তে আস্তে রিভিল হয়, তারা যদি অনেস্ট হয় আস্তে আস্তে বেরিয়ে আসবে। বা কেউ যদি এমন কোনো মানে সে নিজে গাইড হওয়ার কাজ করছে, যখন সে নিজে গাইড করতে পারে না, তার লাইফে প্রচুর প্রবলেমস হবে, এন্টিটি অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এন্টিটি অ্যাটাচমেন্ট যেগুলো সে নিজে হ্যান্ডেল করতে পারছে না, তারা খুব ছোট মনে করবে, কিন্তু আপনি মানে এই বিষয়কে ছোট মনে করছে বলেই হয়তো তারা হেল্প নেয়নি মনে করতে পারে, কিন্তু আপনি যখন কাজ করবেন বা আমি যখন কাজ করি, আমি দেখেছি আপনাকে পুরোপুরি ড্রেন করে দেবে। কারণ আপনি তাদেরকে যখন গাইড করার চেষ্টা করছেন, সেই এনার্জিগুলো তখন আবার আপনাকেও হ্যান্ডেল করতে হবে না, কারণ এটাই তো গাইডের কাজ, আপনাকে তারা হ্যান্ডেল করার আগে আপনি হ্যান্ডেল করবেন কোনো না কোনোভাবে। এটা বলা মানে আমি নিজেকে কোনো গুরু হিসাবে বলি না, কারণ আমি সবসময় ইনার গুরুকেই আপনাকে এসে করতে বলি, কিন্তু এটা হয়ে যায় আপনি যে আপনাকে গাইড করবে তার সামনে ওটা চলে আসবে। ঠিক আছে, তো আমি এই কাজগুলো করি না। আপনাদের যদি এরকম প্রবলেমস মনে হয়, যারা এই জিনিসগুলো নিয়ে ডিল করে তাদের কাছে যাবেন, অরা ক্লিনজিং যেভাবে করবেন। আমি নর্মাল প্রসেসেসগুলো মানে যেগুলো মানে ইউজুয়ালি কাজ করে, খুব বড় প্রবলেমস না হলে সেগুলো বলে দিচ্ছি। যেরকম অল্প স্বল্প জ্বর হলে প্যারাসিটামলে ঠিক হয়ে যায়, যদি সেটাতে না সারে আপনাকে প্রপার ওটার করতে হবে, চিকিৎসা করতে হবে। আর এই চিকিৎসাগুলো হয় আমি করি না, জাস্ট আমার প্রসেসটা হচ্ছে কনসিয়াসনেস আর প্যাটার্ন রেকগনিশন। আমি স্পিরিচুয়ালিটির এইটা নিয়ে ডিল করি, আপনার কনসিয়াসনেস রেজ করার উপরে, যে আমি আপনার কনসিয়াসনেস কীভাবে রেজ করতে হবে যাতে এই প্রবলেমসগুলো না হয়, প্রবলেমসগুলো কনসিয়াসনেস রেজ করে কী করে বেরোবেন ওটাতে হেল্প করি। এই প্রবলেমসগুলো পার সে হ্যান্ডেল করাতে নয়। ওকে, এই প্রবলেমসগুলো নিজস্ব কমপ্লিকেশন আছে, তখন এইগুলো যারা হ্যান্ডেল করে তার কাছে যাবেন। আর এগুলো রিয়েল, এগুলো হয়। অনেক সময় অ্যাস্ট্রাল ট্রাভেলেও অনেক ডিমনিক অ্যাট্যাকস অ্যান্ড এভরিথিং হয়, ওইগুলো তো হনুমান চালিসা পড়লেই চলে যায়। এই জিনিসগুলো হনুমান চালিসা ইউজুয়ালি পড়লে যায় না, তখন আপনাকে অরা মানে নর্মাল জিনিসগুলো অরা ক্লিনজিং বা অরা লক বা যেটা রয়েছে না কর্ড কাটিংয়েই আপনার নর্মাল জিনিসগুলো সলভ হয়ে যাবে, গ্রাউন্ডিংয়ে সলভ হবে। কিন্তু যখন এত বড় প্রবলেম হবে তখন মানে এই বেশ বড় সড়ো প্রবলেম, এটা আমি চাই এটা আপনারা একটু সিরিয়াসলি নেন, ভয় দেখানোর জন্য না। যাদের এই ইস্যুসগুলো মনে হচ্ছে তারা সেই রকম জায়গায় গিয়ে কন্ট্যাক্ট করবেন। এখানে অন্য লোকে রয়েছে যারা এই কাজগুলো করে। ওকে, কারণ এই কাজগুলোর জন্য একটা অন্যরকম প্রোটেকশন নিতে হয় নিজের, আপনার যে ক্লোজড ওয়ান্স রয়েছে তাদের। আমি যেহেতু এটার কাজই করি না, আমি এরকম কোনো কিছুর সাথে আমি ডিল করি না, আমি জাস্ট কনসিয়াসনেসের উপরে কাজ করি। ওকে, আর আপনার এই জিনিসগুলো যদি থেকে থাকে সাইকোলজিক্যাল ইস্যুসও হতে পারে, তার জন্য
এক্স্যাক্ট হেল্পটা নেবেন। এই রিস্কগুলো আমি বলে দিলাম। যদি আপনি এগুলো ফেস করে থাকেন, যদি আপনার মনে হয় যে এই সমস্যাগুলো হচ্ছে, ইম্যাজিনেশনকে প্রাধান্য না দিয়ে ফিজিক্যাল রিয়ালিটিতে যেটা হচ্ছে সেইটাকেই প্রাধান্য দেবেন। স্পিরিচুয়াল আপনি ভিশনও যদি কিছু দেখেন ওটাকে অন্তরে রাখবেন। ট্যারো রিডিংয়েও আমরা যখন কোনো এনার্জি দেখি অ্যান্ড এভরিথিং আমরা বলি না এটা আমি শিওর, এবার যান গিয়ে ওই মানুষটাকে গিয়ে ধরুন ও আপনার সাথে এরকম করছে, আপনাকে এই পার্সেন্টে না এগুলো বলতে চায়, আপনি এই কার্ডের ছবিগুলো তুলে তাকে পাঠিয়ে বলুন তুমি এগুলো বলতে চাও না, আমি জানি কারণ ট্যারো রিডিংয়ে এসছে। এগুলো আমরা বলি না করতে, আমরা জানি, ডিসার্ন করতে জানি। তো এই ডিসার্নমেন্টটা আপনাদেরকে ধারণ করতে হবে সব কিছুতে। রিস্কসগুলো তো আমি ডিসকাস করেই দিলাম। অনেকের জন্য এটা মনে হতে পারে যেগুলো কী বলছে, আবার এগুলোও কি বোঝাতে হয়, আবার কারো মনে হতে পারে আমার সাথে তো এই প্রবলেমগুলো হয়েছে আমাকেই বলছে বোধহয়। এক একজন এটাকে এক এক রকমভাবে নেবে। জাস্ট বুঝবেন যে আমি সাবধান করার জন্য বলছি, যাতে অনেকে বুঝতে পারে কোথায় হেল্প দরকার তারা নিতে পারে। অনেক সময় না যখন তারা ইলিউশনের মধ্যে থাকে, হ্যালুসিনেট করতে থাকে বা সাংঘাতিক সাইকোলজিক্যাল প্রবলেমসের মধ্যে দিয়ে যায়, মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যায়, তখন কিছু ওষুধই আছে যেটা তাদেরকে হেল্প করতে পারে, নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করতে পারে। তারপরে গিয়ে তারা স্টেবল জায়গায় আসবে, যেখানে আবার ইনার ওয়ার্ক। আপনারা অনেক সময় ওষুধকে বা সাইকোলজিক্যাল হেল্পকে এরকম ভাবতে পারেন যে আমাকে জাস্ট ওষুধ খাইয়ে নিস্তেজ করে রাখছে, এছাড়া তো কোনো হেল্প হচ্ছে না আমার। বাট না, ওই ওষুধগুলোর ওই ট্রিটমেন্টটারও প্রয়োজন আছে। ভালো করে ঘুমোনো, নিজেকে রিল্যাক্স করার প্রয়োজন আছে। তারপরে আপনি যখন স্টেবল হবেন তখন নিজের উপরে কনসিয়াসলি কাজ করতে পারবেন, কনসিয়াসনেস রেজ করার উপরে কাজ করতে পারবেন, তার আগে নয়। বা তার আগে আপনার যা প্রবলেম, মানে আপনি তারপরে গিয়ে ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা বেটার। কিন্তু যেই সময় এত ডিপ প্রবলেম হচ্ছে যে রিয়ালিটি সেন্স হারিয়ে ফেলছে, তখন কিন্তু এক্স্যাক্ট যেই সাইকোলজিক্যাল হেল্প দরকার, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বা সাইকোলজিস্টের সাথে গিয়ে কথা বলে কনসাল্ট করে সেই হেল্পটা নেবেন। এরকমভাবে ইলিউশনের মধ্যে ডুবে যাবেন না। এই ডিসার্নমেন্টটা ইউজুয়ালি যারা স্পিরিচুয়াল পাথে রয়েছে তাদের থাকে, যাদের থাকে না তাদের জন্য আমি ভেঙে বলে দিলাম। কাউকে ইনসাল্ট করার জন্য নয়, কাউকে ছোটো করার জন্য নয়, আমরা অনেকেই এটার মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু আমি অনেক সময় হয়তো বুঝতে পারিনি যে এই জিনিসগুলো বোঝা, এনার্জি, ভিশন, স্পিরিট গাইড, ড্রিম, এগুলো বোঝা কারোর জন্য কত প্রবলেমের হতে পারে, কত কষ্ট হতে পারে। যারা এই জিনিসগুলো বুঝতে পারছে না তার জন্য আমি এটা ভেঙে দিলাম। কারোর প্রতি কোনো রাগ থেকে নয়, কাউকে কোনো রকম ছোটো করা থেকে নয়। আপনারা যারা এখন বুঝতে পারছেন না তারা যে পরে বুঝতে পারবেন এর কোনো মানে নেই। আপনারা পরেও হয়তো এখন বুঝতে পারছেন না, হয়তো কয়েকদিন পরে যখন একটু স্টেবল হবেন, যখন ফেমিনিন এনার্জি বা ডার্ক নাইট অফ দ্য সোলটা শেষ হবে। ডার্ক নাইট অফ দ্য সোলও তো হয় না স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ে, যেটা প্রবলেমের। দেখুন আমি কীরকমভাবে বোঝাচ্ছি, যাতে কারণ আমি বুঝতে পারি যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছে কতটা কষ্টকর, তারা এটাকে পার্সোনাল অ্যাটাক হিসাবে নিতে পারে, যে আমাকেই বললো, এরকম বললো, আমি এগুলো বুঝতে পারছি না বলে। না, সেটা নয়। জিনিসটা হচ্ছে যে আপনারা যাতে সেই প্রবলেমের মধ্যে ফেসে থাকলে সঠিক হেল্পটা নিতে পারেন, তার জন্য বলছি, কোনো ছোটো করার জন্য নয়। কারণ এখানে ছোটো করার কোনো বিষয়ই নেই। আপনারা যখন আবার একটু স্টেবল হয়ে যাবেন তখন এইগুলো বোঝার জায়গায় চলে আসবেন। এত কমপ্লেক্স এটা কিছু নয় যে এই লাইফ টাইমেই বুঝতে পারবেন না। অনেকে এরকম ভাবে। আমাকে তো একজন এরকমও বলছিল যে আপনি যখন বুঝতে পারছিলেন যে আমি বুঝতে পারবো না, তাহলে আমাকে কেন বলে দিলেন না, আমি পাথে আসতামই না। এটার কোনো মানে নেই। আমি কি বলবো যে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না, এটা কেন আমি বলতে যাবো? আর এটার তো কোনো মানেই নেই যে আপনারা কেউ কোনোদিনও বুঝতে পারবেন না, ঠিক আছে? বা অন্য কেউ মানে গাইড বুঝতে পারে, গুরু বুঝতে পারে যে সে শিষ্য কোনোদিনও এটা বুঝবে না, তো গুরুর বলে দেওয়া উচিত, তা নয়। আপনাকে যেই সময় গাইডের যতটুকু মনে হচ্ছে আপনি নিতে পারবেন ততটুকু দিয়ে সে এগিয়ে নিয়ে যাবে। আপনার যদি কোনো সময় প্রবলেম হয়, সেই প্রবলেমগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। হয়তো আমিও বলে দেবো বা আপনি যার কাছেই যাবেন না কেন সে বলে দেবে, যখন আপনার এতটা প্রবলেম হচ্ছে তখন আপনাকে সাইকোলজিক্যাল হেল্প বা যেইখানটা আপনার যা হেল্প দরকার সেটা নিতে হবে। অ্যাগেন, কেউ যদি আপনাকে এরকমভাবে কন্ট্রোল করে যে না আমার হেল্প নিচ্ছেন তো অন্য কারোর কাছে যেতে পারবেন না, অন্য কারোর হেল্প নিচ্ছেন তো আমার কাছে আসতে পারবেন না, এইটা কন্ট্রোল, ঠিক আছে? এই কন্ট্রোলটা আপনাকে যাতে কেউ না করে, আপনি যাতে মুক্ত থাকেন এই ডিসিশনে, নিজের বেস্ট মানে হাইয়েস্ট গুডের ডিসিশনটা যাতে আপনি নিজে নেন। কখনো নিজেকে এতটা কারোর কাছে সারেন্ডার করবেন না যে মাথা বিক্রি হয়ে যাচ্ছে আর আপনার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, অন্য কেউই আপনার ডিসিশন নিচ্ছে। বা আপনি আমাকে এই কথাটা এসে যদি বলেন যে বিদিশা আমার ডিসিশন এরপরে তুমিই নিও, আমি সব তোমার উপরে ছেড়ে দিলাম, না আমি ওটা হতে দেবো না, ঠিক আছে? ওইটা মানে আমার কাজ নয় আপনাকে একটা ফলোয়ার বানানোর, আমার কাজ আপনাকে একটা লিডার বানানো। অ্যাটলিস্ট আপনার লাইফের লিডারশিপটা যাতে আপনি না ছাড়েন সেটা দেখার দায়িত্ব আমার। আর বারবার আপনাকে দেখিয়ে দেবো যে আপনারই
লিডারশিপের রোলটা নিতে হবে। ঠিক আছে? তো আই থিঙ্ক আমার আজকে যতগুলো জিনিস বলার কমপ্লিট হলো। কখনো ডিসার্নমেন্ট নিয়ে আমি বিস্তারিত বলবো। আজকেই অনেকটা বলে দিয়েছি। আর ডিসার্নমেন্ট নিয়ে কিছু বলার থাকলে আমি পরে বলে দেবো। আর অন্য কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে কাইন্ডলি জানাবেন। আই হোপ এই ডিসকাশনসগুলো আপনাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। ওকে? দেখা হবে অন্য কোনো অ্যানালিসিস, আমি রিডিং বলেছিলাম আগে, যা অন্য কোনো রিডিংয়ে ভিডিওতে দেখা হবে এরকম। আচ্ছা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, এটা তো রিডিং নয়, এটা ডিসকাশন। আবার ডিসকাশন হবে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি করার, বাট ডিসকাশন যেহেতু লং হয়, দেখুন আমি কত লং ডিসকাশনসগুলো করলাম, সেহেতু আমার সময় বার করে একটুখানি করতে হয়। অ্যাগেন কথা হবে আপনাদের সাথে। আপনারা যারা আমার সাথে কানেক্ট করতে চান স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য, ইনার ওয়ার্কের জন্য, রিডিংয়ের জন্য, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যদি মেসেজেস আসতে একটু দেরিও হয় রিপ্লাই, তাহলে আরেকবার নক করে দেবেন। ওকে? রিপ্লাই, আর যদি বুকিং না হয় অবভিয়াসলি আপনার সে তো ডেলিভার্ড হবেই, রিডিং তো ডেলিভার্ড হবেই। আর রিপ্লাইও না আসলে একবার নক করে নেবেন, রিপ্লাই তো ইউজুয়ালি আসবেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার। টেক কেয়ার, বাই বাই।